আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি মাইনুল ইসলাম রুদ্র আজকে তোমাদের সামনে আলোচনা করতে যাচ্ছি রাইট ফর্মার ভার্বস নিয়ে। তোমরা আগে কিন্তু রাইট ফর্মার ভার্বস এর ক্লাস করেছো। তো আজকের ক্লাসে আমি তোমাদেরকে রাইট ফর্মার ভার্বস এর প্র্যাকটিস গুলা করাবো। অনেক তো শিখছো, অনেক কিছুই বুঝছো এতদিনে, এখন পরীক্ষা দিন দিন কাছে যাচ্ছে, আর যত পরীক্ষা কাছে আসছে ততই তোমাদের কি হচ্ছে, প্র্যাকটিসের সুযোগ আরো বেশি নিজেদের তৈরি করে নিতে হবে। যা শিখছো এখন ভাই প্র্যাকটিসের মধ্যে আসতে হবে। তো তুমি যে ইউনিটের শিক্ষার্থী হও না কেন, তোমার জন্য রাইট ফর্মার ভার্বস খুবই জরুরি। বি ইউনিট হও, সি ইউনিট হও আর ডি ইউনিট হও। তো আজকের ক্লাসটা খুবই জরুরি, এজন্য তোমরা এই ক্লাসটা বেশি বেশি করে শেয়ার করে দাও। আর সবকিছু সাউন্ড বা এভরিথিং ঠিকঠাক আছে কিনা সেটা আমাকে একটু কমেন্টে জানাও প্লিজ। আর কে কোন জেলা থেকে যুক্ত হয়েছে আজকের ক্লাসে সেটিও জানাবে। সেই সাথে তোমাদের যেসব বন্ধুরা আজকের এই ক্লাসে এখনো পর্যন্ত উপস্থিত হয়নি তাদেরকে তুমি অবশ্যই মেনশন করে দাও এবং বেশি থেকে বেশি তোমাদের টাইমলাইনে শেয়ার করো। আমি একটু দেখছি তোমাদের কমেন্ট গুলা, একটু টাইম নিচ্ছি। আজকে জয়েন করতে এমনিতে একটু দেরি হয়েছে, এই জন্য আমি চেষ্টা করব দ্রুত শুরু করতে। সো তোমরা বেশি বেশি ক্লাসটা শেয়ার করো যাতে সবার কাছে ক্লাসটা পৌঁছে যায় এবং আমি ক্লাসটা শুরু করতে পারি। সো কে কে শেয়ার করেছো একটু কমেন্টে জানাও আমাকে। ডান লেখো, কমেন্টে লেখো ডান যে যে শেয়ার করেছো। আজকের ক্লাসে দেখবো কার রাইট ফর্মার ভার্বস এর দক্ষতা কতটুকু, এটারই প্রমাণ হবে। তো তোমরা যে অ্যান্সার করবে, আমি যে প্রশ্নগুলো দিব সেই প্রশ্নগুলোর অ্যান্সার তোমরা করবে, সেই অ্যান্সারের সুযোগ থাকবে তোমাদের জন্য কমেন্টে। প্রত্যেকটা কমেন্ট আমি খুব সতর্কতার সাথে পড়বো। সো দেরি না করে শুরু করো। আর অল ক্লিয়ার, সবকিছুই ক্লিয়ার, তোমরা শুনতে পাচ্ছ, আমি দেখতে পাচ্ছি তোমাদের কমেন্ট। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরাও আশা করি ভালো আছো। ফরিদপুর আমার জেলা ফরিদপুর। হ্যাঁ, আমি ফরিদপুর থেকে এসেছি। আরিশা জাহান ফরিদপুর থেকে বলছো, আচ্ছা। যশোর থেকে বলছে এসওয়াই রুনা। তো অল ক্লিয়ার, সবকিছুই ক্লিয়ার আছে। আচ্ছা, আমি ক্লাসটা শুরু করব। তোমাদের বন্ধুদের মেনশন দাও। মাত্র কতজন জয়েন করেছো? 108 জন। 108 জনে রাইট ফর্মার ভার্বস খুবই গুরুত্বপূর্ণ ভাই। 108 জন নিয়ে শুরু করা সম্ভব না, বাকিরা কিন্তু মিস করবে। সো তোমাদের যেসব বন্ধু এখনো জয়েন করে নাই সবাইকে তোমরা মেনশন করো, আমি খুব দ্রুতই ক্লাসটা শেয়ার করব। আজকের ক্লাসে অনেকগুলি রাইট ফর্মার ভার্বস এর যে টপিকগুলো রয়েছে প্রতিটা টপিক থেকে আমি তোমাদের জন্য প্রশ্ন এনেছি। যারা রাইট ফর্মার ভার্বস এর নতুন এবং আগে যারা রাইট ফর্মার ভার্বস শিখেছো সবার জন্য আজকের ক্লাসটা। যারা শিখেছো তাদের জন্য থাকবে প্র্যাকটিস এবং উত্তর দেওয়ার সুযোগ, আর যারা নতুন তাদের জন্য থাকবে প্রতিটা প্রশ্নের একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে ব্যাখ্যা। সো আজকের ক্লাসটা হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। 120 জন জয়েন করেছে এখনো পর্যন্ত, প্রত্যেকেই জয়েন করো ভাই, আর বেশি বেশি শেয়ার করো। আজকে একটু প্রমাণ হবে যে কে কতটুকু আসলে শিখছো রাইট ফর্মার ভার্বস। আমি তারই একটা পরীক্ষা নিব। হ্যাঁ, শেয়ার দেখেছি না এখনো পর্যন্ত আমি উল্লেখযোগ্য শেয়ার দেখছি না, 87 মাত্র। কতজন জয়েন করেছো এখনো? খুব কম। মেনশন দাও, শেয়ার দাও ভাই নিজেদের টাইম লাইনে। আচ্ছা, আমি দ্রুতই শুরু করছি এখনই। তো ক্লাসটা শুরু করার আগে প্লিজ আরেকবার বলছি, তোমরা প্রত্যেকেই টাইম লাইনে শেয়ার করো। আমি যেসব গ্রুপে এবং পেজে রয়েছি আমার কিন্তু শেয়ার করা ডান। সো তোমরাও শেয়ার করে দাও দ্রুত। আচ্ছা, যাই হোক, আর দেরি করছি না, শুরু করছি আজকের ক্লাসটা। তোমরা যে ইউনিটেরই হও না কেন, আজকের ক্লাসটা বি ইউনিট, সি ইউনিট, ডি ইউনিট সবার জন্য। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা দেখে নিই রাইট ফর্মার ভার্বস এর যে আলোচনা রয়েছে। তো রাইট ফর্মার ভার্বস যদি তুমি পারতে চাও তাহলে তোমাকে কিছু বিষয় অবশ্যই পারতে হবে। আর এই বিষয়গুলোর খেয়াল রেখেই তোমাকে রাইট ফর্ম ভার্বস এর অ্যানসার গুলো করতে হবে। সেই বিষয়গুলি কি কি দেখো? টেন্স, রাইট ফর্ম ভার্বস পারতে হলে তোমাকে টেন্স পারতে হবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ভাই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এটাও তোমাকে পারতে হবে। অর্থাৎ সাবজেক্টের সাথে ভার্বের সম্পর্ক অনুযায়ী তুমি কোন ভার্বের রূপটা বসাবা এটাও কিন্তু ডিপেন্ড করবে। এরপরে দেখো ইনভার্সন। ইনভার্সন কিন্তু আগেও তোমাদের মহসিন স্যার সহ অন্যান্য স্যার আলোচনা করেছেন। যাই হোক, কিন্তু সেই ইনভার্সনটার আজকে একটা প্র্যাকটিস হয়ে যাবে যে কে কে এখানে অ্যান্সার করতে পারো সেটা আমি দেখে নিব। আর বাকি যারা পারো না তাদের জন্য ইনভার্সনের টপিক নিয়ে আলোচনা থাকবে। খুবই সংক্ষেপে আমি আলোচনা করব, কিন্তু পুরো টপিকটাই তার মধ্যে চলে আসবে আশা করি। তো মডাল ভার্বস তোমরা সবাই চেনো, সেটাও পারতে হবে তোমরা যদি রাইট ফর্ম ভার্বস অ্যান্সার করতে চাও। তো কন্ডিশনাল সেন্টেন্স ইফ যুক্ত যে কন্ডিশনাল সেন্টেন্স গুলো থাকে সেগুলিও কিন্তু থাকবে রাইট ফর্ম ভার্বস এর মধ্যে। তারপর দেখো কনজাংশনের আগে পরে কোন টেন্স থাকলে কোন টেন্স হয়, এইগুলো তোমাদের কনজাংশন সম্পর্কে ধারণা থাকতে হবে। তো এই দেখো রাইট ফর্ম ভার্বস এর সাথে কতগুলো বিষয়, 6টা বিষয় রিলেটেড, আরো অনেক বিষয় আছে, এগুলো হচ্ছে প্রধান বিষয়। তো এই বিষয়গুলো রিলেটেড তোমার রাইট ফর্ম ভার্বস এর সাথে। সো এই বিষয়গুলো যাদের ক্লিয়ার আছে তাদের জন্য আজকের ক্লাসটা। আবার আগেই বলেছি যে যাদের এই বিষয়টা ক্লিয়ার না বা আগে শেখনি তাদের জন্য ব্যাখ্যা থাকবে। তো
আশা করি বুঝতে পারছো তোমরা যে ক্লাসটা কত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ক্লাসটা আরো একটু সময় নিচ্ছে আমি, তোমরা প্লিজ একটু শেয়ার করো, কমেন্ট করো বেশি বেশি, যাতে আরো বেশি ফ্রেন্ডদের সামনে তোমাদের পৌঁছে যায়। আর 129 শেয়ার, 167 জন। আমি আশা করছি যে আজকের লাইভটা 200-র উপরে পৌঁছাবে। ঠিক আছে, তো আমরা আসো এখন দ্বিতীয় যে স্লাইডটা আছে আমাদের সেখানে চলে যাই। দেখো আমাদের প্রথম যেই প্রশ্নটা তোমাদের জন্য রাখছি, এই প্রশ্নটাই দেখবো যে কে অ্যান্সার করতে পারো তোমাদের মধ্যে, সেই আমাদের সব থেকে বেশি রেসপন্সিভ এবং রাইট নাম্বার ভার্সটা তার ক্লিয়ার আমি বুঝতে পারবো। তো দেখো ট্রাভেলার্স এর পরে রয়েছে শূন্যস্থান। ট্রাভেলার্স ড্যাশ দেয়ার রিজার্ভেশনস ওয়েল ইন অ্যাডভান্স ইফ দে ওয়ান্ট টু ফ্লাই ডিউরিং দ্য ঈদ হলিডেজ। দেখো এই প্রশ্নটা এসেছিল কোথায়? 32তম বিসিএস এ, আবার 18তম বিসিএস এ প্রশ্নটা এসেছিল। বিসিএস এর প্রশ্ন অনেক সময় রিপিট হয় ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষায়, সো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। দেখো এখানে কোনটি বসবে, অপশনগুলো দেখো। হ্যাড বেটার টু গেট রয়েছে, হ্যাড বেটার টু গেট। আচ্ছা, রাইট নাম্বার ভার্বস এর মধ্যে তোমরা কিন্তু দেখেছিলে হ্যাড বেটার নিয়মটা, যাই হোক সেইটা থেকে প্রশ্নটা আছে। আমি কমেন্ট পড়ছি, দেখি কে এটার অ্যান্সার করতে পারে। তো বি নাম্বার আছে হ্যাড টু গেট বেটার, সি নাম্বার আছে হ্যাড বেটার গেট, ডি নাম্বার আছে হ্যাড বেটার গট। ঠিক আছে, তো এই চারটা অপশনের মধ্যে কোন অপশনটা সঠিক আমি কমেন্টে দেখছি, কে সঠিক উত্তরটা দিতে পারে সবার আগে। আচ্ছা, দেখি কে অ্যান্সার করেছো। আমি একটু দেখছি কে সঠিক অ্যান্সারটা করতে পারছো, তারপর আমি সঠিক উত্তর বলবো এবং এটা সঠিক উত্তর হওয়ার কারণটাও আমি তোমাদের সামনে বিশ্লেষণ করব। তো আমি তার আগে দেখতে চাই যে কে এই প্রশ্নটা সঠিক উত্তর করতে পারে। তো একজন অ্যান্সার করেছে সি, সি নাম্বার আছে হ্যাড বেটার গেট। হয়নি তোমার অ্যান্সার, ভুল। আচ্ছা দেখি আর কেউ পারো কিনা। আরেকজন করেছে সি, নাজ মিষ্টি করেছে সি নাম্বার, আফসানা জান্নাত সি, হ্যাড বেটার গেট মাইশা মনি করেছে। আচ্ছা তোমরা এই ভুল অ্যান্সার করতেছো কেন বলো তো? বাকিটা কই? সি সি সি, তাহলে সঠিক অ্যান্সার সি নিতেই হচ্ছে, যেহেতু এত মানুষ অ্যান্সার করছে সি, আমি আর পারছি না সি অ্যান্সার না নিয়ে। দেখো কারণ কি, হ্যাড বেটার গেট, হ্যাড বেটার এর পরে কি হয়? ভার্বের বেস ফর্ম বসে। এরকম কিছু ফ্রেজ আর কিছু ওয়ার্ড রয়েছে যাদের পরে ভার্বের বেস ফর্ম রয়েছে, তার মধ্যে হ্যাড বেটার একটা। এই জন্য হ্যাড বেটার এর পরে কি হবে? গেট, ভার্বের বেস ফর্ম গেট বসবে। অর্থাৎ টু গেট ভুল, তারপর গেট বেটার, এগুলো সব ভুল হবে। কি? হ্যাড বেটার গেট। আশা করি ক্লিয়ার। তো তারপরেও আমি আরেকটা সেশন দেখেছি এরকম নোট, দেখো যে হ্যাড বেটার, উড রেদার, উড বেটার, লেট, মাস্ট, নিড, ডেয়ার, তারপর মোডাল অক্সিলারি, এরপর ভার্বের বেস ফর্ম বসে এবং টু থাকলে তা উঠে যায়। অর্থাৎ টু প্লাস যে ভার্বের বেস ফর্ম ইনফিনিটিভটা, ওইটাও বসবে না, একদম ভার্বের যে বেস ফর্মটা রয়েছে সেটি এখানে বসবে এসব শব্দ এবং এসব ফ্রেজের পরে। তো তোমরা স্ক্রিনশট দিয়ে নাও একটু, অথবা আমাদের এই ক্লাসের রেকর্ডও থাকবে, তখন তোমরা নোট করে নিতে পারো। আর আজকের এই ক্লাসগুলোর নোট আশা করি তোমাদের কাছ থেকে পাবো, যে কোন কোন ফ্রেজগুলোর পরে আমাদের ভার্বের কোন ফর্মগুলো ছিল। এটা আমি পরবর্তীতে তোমাদের পোস্টের মাধ্যমে দেখতে চাই। আমাদের এডুকেশনের যে গ্রুপ রয়েছে, গ্রুপের মধ্যে তোমরা এই ক্লাস নোটটা করে জমা দিবে। তো চলে যায় আমাদের পরের প্রশ্নে। দেখো কি আছে, দ্বিতীয় প্রশ্নটা আছে। ভাই এই ক্লাসটা এখনো যারা শেয়ার করো নাই আর যারা এখনো পর্যন্ত জয়েন করে নাই, তাদের কাছে ক্লাসটা পৌঁছানোর জন্য ক্লাসটা বলছে আরো একবার মেনশন করে দাও, এবং শেয়ার না করে থাকলে যে নতুন যুক্ত হয়েছে সে শেয়ার করে দাও নিজের প্রোফাইলে এবং বন্ধুদের মেনশন করে দাও। তো দেখো এবার হচ্ছে চুজ দা কারেক্ট সেন্টেন্স। এটা আসছে কি, একটা চুজ দা কারেক্ট সেন্টেন্স, মানে কারেক্ট সেন্টেন্স তোমাকে নির্বাচন করতে হবে। এখানে দেখো ডিইউ সি ইউনিট 2012-13, সি ইউনিটে এটা আসছিল, এটা বি ইউনিটেও আসতে পারে, আবার ডি ইউনিটেও আসতে পারে, কিংবা এর সাথে মিল রেখে আসতে পারে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটার সঠিক উত্তর কি তোমরা কমেন্টে জানাবে। দেখো why you have done this, why you have done this, একটা এ নাম্বারে আছে, বি নাম্বারে আছে why did you have done this, আর সি নাম্বারে আছে why have you done this, ডি নাম্বারে আছে why you had done this, আর ই নাম্বারে আছে why did you done this। তো এর মধ্যে কোন অ্যান্সারটি সঠিক? পাঁচটি রয়েছে, আর সি ইউনিটের পরীক্ষায় সাধারণত পাঁচটা অপশন এসে থাকে। তো তোমরা দেখো এর মধ্যে কোন অপশনটি সঠিক, তোমরা একটু জানাবে কমেন্টে। কোন অপশনটি সঠিক তোমরা জানাবে, আমি তোমাদের উত্তরের অপেক্ষায় আছি এখনো পর্যন্ত। তো কমেন্ট আমি পড়ছি যে কে সবচেয়ে দ্রুত সঠিক অ্যান্সারটা এখানে দিতে পারো। কমেন্ট পড়ছি আমি। আচ্ছা, একজন কারণ সহ দিয়েছে মায়া ভাইয়া, এটা কি হচ্ছে, একজনের সমস্যা হচ্ছে। আচ্ছা
অ্যান্সারটা তোমরা বলে দাও, বলো অ্যান্সারটা কি হবে এই প্রশ্নটা, 2 নাম্বার প্রশ্নের অ্যান্সার কি হবে জানাবে আমাকে। আমি দেখছি তোমাদের কমেন্ট, দেখি কে সবচেয়ে আগে আমাদের অ্যান্সারটা করতে পারে, তাহলে বোঝা যাবে যে আসলে অ্যাডমিশনের গ্রামারের জন্য কার কতটুকু প্রস্তুতি। তো একজন অ্যান্সার করেছো যে বি নাম্বার, না ভাই বি নাম্বার ভুল। সেটান আর একটু সময় নিচ্ছি, তোমরা অ্যান্সার করার জন্য আর মাত্র 20 সেকেন্ড সময় দিচ্ছি। কোন অ্যান্সারটা সঠিক আমাকে জানাবে। তো তোমাদের মধ্যে যে পারবে তার জন্য একটা চকলেট থাকবে। হ্যাঁ, একটা চকলেট যেদিন পরীক্ষা দিতে আসবে ইউনিভার্সিটিতে সেদিন আমার সাথে যোগাযোগ করে চকলেটটা নিয়ে নিবে। এরকম যে যে সঠিক অ্যান্সার করবে, আজকের প্রশ্নগুলোর অ্যান্সার যে সঠিক করতে পারবে যে যে কয়টা, সে সেই কয়টা চকলেট আমার কাছ থেকে নিবে ইউনিভার্সিটির পরীক্ষার দিনে। ঠিক আছে, আমার কাছ থেকে বুঝে নিবে। তোমার যেদিন পরীক্ষা থাকবে সেদিন এসে আমার কাছ থেকে বুঝে নেবে। আচ্ছা, তো ভাই আমি কমেন্টের আপডেট গুলো পাচ্ছি না, আমার কাছে পুরোনো কমেন্ট গুলো আসতেছে। ডিভাইস চেঞ্জ করে দাও মহসিন ভাই, অথবা আরেকটা ডিভাইস দাও। আচ্ছা, আমি একটু রিফ্রেশ দিলে হয়তো পাবো। দেখি তোমাদের কমেন্ট গুলো আমি দেখতে পাচ্ছি না। লাইক যেটা তুমি বলছো সেটা কাটো, এটা এটা মানে অন্য জায়গায় আবার রিকোয়েস্ট করো। সরি ভাই, বুঝতে পারি না কি করলে এটা পাওয়া যাবে, বলেন তো একটু। যে তুমি বলে এখন আসলে কাটো, এটা আবার নতুন করে আবার ডাইরেক্ট। আচ্ছা, আবার লাইভটাতে ঢুকবো। ওকে, কেউ সিন ছিল ঠিক আছে, সবাই এই ফাঁকে সবাই অ্যান্সার করে দাও। তো যে যে অ্যান্সার সঠিক অ্যান্সার করবে সে আগেই বলেছি আমার কাছ থেকে একটা করে চকলেট পাবে। ঠিক আছে, প্রতিটা প্রশ্নের জন্য একটা করে চকলেট পাবে। আমার সাথে কন্ট্যাক্ট করে যেদিন যার পরীক্ষা থাকবে সে নিয়ে নেবে। তো আমি আয়োজক পেজে গিয়ে আবারও তোমাদের কমেন্ট গুলো পড়ার ট্রাই করছি, দেখি কে সঠিক অ্যান্সার করতে পারে। হ্যাঁ, এখন পাচ্ছি। যাই হোক, একজন অ্যান্সার করেছে সি নাম্বার, এটা হয়তো আগের প্রশ্নের। তো এখন দেখছি আমি, আচ্ছা কোনটা হবে আমি দেখতে পাচ্ছি না, সরি। একজন ই নাম্বার অ্যান্সার করেছে, একজন সি নাম্বার অ্যান্সার করেছো। আচ্ছা, ই নাম্বার অ্যান্সার করেছো, একজন ডি নাম্বার মেহেদি হাসান রিফাত, সেই ডি নাম্বার প্রশ্নটা এমডি আশিক করেছে সি নাম্বার। আচ্ছা, মোহিনী মরিয়াম শ্রাবণী তুমি করেছো হচ্ছে সি নাম্বার। তো আচ্ছা, দেখে নেওয়া যাক যে কোনটা সঠিক। যারা সঠিক অ্যান্সারটা হবে শেষে কিন্তু আমি আগেই বলেছি আমার কাছ থেকে একটা চকলেট পাবে। তো দেখো এখানে কি করা আছে, ডাব্লিউএস কোশ্চেন দিয়ে একটা প্রশ্ন করা আছে। আর ডাব্লিউএস কোশ্চেনের ক্ষেত্রে সবাই কি প্রশ্নের প্যাটার্নটা আমরা জানি না হয়তো কেউ কেউ। তো আজকে আমরা জেনে নিব যে ডাব্লিউএস কোশ্চেন থাকলে একটা কোশ্চেনের প্যাটার্নটা কেমন হয়। তো দেখি, প্রথমে আমাদের ডাব্লিউএস কোশ্চেন থাকবে, তারপর থাকবে আমাদের মোডাল সাহায্যকারী ভার্ব, তারপর থাকবে আমাদের সাহায্যকারী ভার্ব, অর্থাৎ তারপর থাকবে ডু ডিড ডাজ, এরপর হচ্ছে সাহায্যকারী ভার্ব, সাহায্যকারী ভার্ব এখানে কি রয়েছে, ডু ডিড, এখানে রয়েছে ডিড, সাহায্যকারী ভার্ব রয়েছে ডিড। অর্থাৎ আগে থাকবে আমাদের ডাব্লিউএস কোশ্চেন, তারপর থাকবে সাহায্যকারী ভার্ব, এরপর থাকবে সাবজেক্ট, এরপর হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে বাকি সব। আচ্ছা, হয়তো পুরোটা কভার করছে না, আমি আরেকটু এদিকে লিখছি। তাহলে একটি ডাব্লিউএস কোশ্চেন থাকলে কোনো বাক্যে, সেই বাক্যের প্রশ্নের গঠনটা কেমন হয় আমরা একটু দেখি। তো ডাব্লিউএস প্লাস সাহায্যকারী ভার্ব, তারপর সাবজেক্ট, এরপর মেইন ভার্ব। সাবজেক্টের পরে থাকবে আমাদের প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব, তারপর বাকি সব। ঠিক আছে, তো দেখো প্রথমে থাকবে ডাব্লিউএস কোশ্চেন আমাদের, তারপর থাকবে সাহায্যকারী ভার্ব, এরপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব। তো এখানে এরকম কি আছে, মেইন ভার্ব অবশ্যই এখানে যদি ডিড থাকে, ডু ডিড ডাজ, এইগুলা যদি সাহায্যকারী ভার্ব হিসেবে থাকে তাহলে আমাদের সাবজেক্টের পরে মেইন ভার্বের বেস ফর্ম বসবে ভাই, ভার্বের 1 নাম্বার রূপটা বসবে, মেইন ভার্বের 1 নাম্বার রূপ বসবে। এখানে যদি ডু ডিড ডাজ থাকে তাহলে এখানে কি থাকবে, মেইন ভার্বের 1 নাম্বার রূপটা বসবে। তো এরকম কোনটা আছে দেখি, হোয়াই ইউ হ্যাভ ডান দিস, হোয়াই ইউ হ্যাভ ডান দিস। দেখো এখানে আগে চলে আসছে ডাব্লিউএস এর পর কি সাবজেক্ট চলে আসছে, অর্থাৎ এটা প্রথমেই বাদ।
তারপরে এটা দেখো হোয়াই ডিড ইউ হ্যাভ ডান দিস। এখানে দেখো ডাব্লিউএস কোশ্চেনের পর আছে কি সাহায্যকারী ভার্ব ডিড, তারপর এটা এই পর্যন্ত ঠিক আছে। এরপর দেখো আছে সাবজেক্ট, এই পর্যন্তও ঠিক আছে। তারপরে দেখো হ্যাভ ডান, হ্যাভ ডান ভাই ডিড এর পরে আমি বলছি কি হবে না, ডিড এর পরে কখনোই হ্যাভ ডান, হ্যাজ ডান, হ্যাড ডান এগুলা হবে না। ডু ডিড ডাজ এর পরে কি হবে ভার্বের বেস ফর্ম হবে, অর্থাৎ এটাও বাদ। তারপরে হোয়াই হ্যাভ ইউ ডান দিস, দেখো হোয়াই হ্যাভ ইউ ডান দিস, হোয়াই হ্যাভ ইউ ডান দিস, এটা আমরা আগে দেখছি না, পরের গুলা দেখি কোনটা সঠিক হয়। হোয়াই ইউ হ্যাড ডান দিস, দেখো এখানে কি আছে ডাব্লিউএস এর পরে কি আছে, ডাব্লিউএস এর পরে সাবজেক্ট আছে, অর্থাৎ এটাও বাদ। ডাব্লিউএস তারপর সাহায্যকারী ভার্ব, তারপরে ইউ তারপর ডান, দেখো সাহায্যকারী ভার্ব হিসেবে ডিড, আর ডিড এর পরে কি হয় ভার্বের বেস ফর্ম হয়, সাবজেক্টের পরে কি হয় ভার্বের বেস ফর্ম, অর্থাৎ ডান। ডিড এর পরে এখানে ডান কখনোই হবে না, এখানে ডু হতো, ভার্বের একদম বেস ফর্ম ডু হতো, অর্থাৎ এটাও ভুল। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে সি, কারণ দেখো হোয়াই হ্যাভ ইউ ডান দিস, হ্যাভ এর পরে কি বসে ভাই ভার্বের 3 নাম্বার রূপ বসে, আর এই জন্য সাহায্যকারী ভার্ব যেহেতু হ্যাভ, ডাব্লিউএস কোশ্চেনের পর সাহায্যকারী ভার্ব আমরা হ্যাভ লিখেছি, তারপর সাবজেক্ট, এরপর কি আমাদের হ্যাভ এর পর ভার্বের 3 নাম্বার রূপ দরকার, সেটা আমরা পেয়ে গেছি সি নাম্বার, এই জন্য সঠিক উত্তর হবে ভাই সি। তো কে কে সঠিক উত্তর করেছো শেষে আমার পেজে মাইনুল ইসলাম রুদ্র যে পেজ আছে, আমার পেজ নতুন একটা পেজ করেছি তোমাদের এই গিফটের জন্য। হ্যাঁ, তো গিফট গুলো প্রতিদিন বুঝে দেওয়ার জন্য আমার এই প্র্যাকটিস ক্লাস গুলোতে তোমরা এই পেজের মধ্যে মেসেজ দিবে যে ভাই আমি সঠিক উত্তর করেছিলাম, আমার চকলেট চাই, যেদিন আসবো আমি পরীক্ষা দিতে সেদিন আমার চকলেট চাই। তো পেজের লিংক আমি পরবর্তীতে যখন রেকর্ড ক্লাসটা আপলোড করবো তখন দিয়ে দিব কমেন্টে। আমরা চলে যাই পরের প্রশ্নে। 3 নাম্বার প্রশ্নে কি আছে দেখো, হোয়াই ড্যাশ অ্যাকসেপ্ট মাই প্রপোজাল, হোয়াই ড্যাশ অ্যাকসেপ্ট মাই প্রপোজাল। তো 1 নম্বরে আছে দেখো, এ নাম্বারে আছে ডু নট সি, ডু নট সি, দেখো একটি প্রশ্নবোধক বাক্য। তো হোয়াই এর পরে কি দরকার আমাদের সাহায্যকারী ভার্ব দরকার, তো ডু আছে, ঠিক আছে, ডু নট এখানে সাহায্যকারী ভার্ব আছে, তারপর আছে সি, তারপর আছে সি। তো আমি আগেই বুঝাচ্ছি না, তোমরা এটার কোন সঠিক উত্তরটা হবে সেটা আমাকে আবারও কমেন্টে জানাও, দেখবো যে কার উত্তরটা সঠিক হয়, এরপর আমি ব্যাখ্যা করব। তো ডিড নট সি, এরপর আছে ডাজ নট ইউ, ডিড নট হিম। তো এর মধ্যে কোন উত্তরটা সঠিক তোমরা কমেন্টে জানাও। আমি আবারও ট্রাই করি তোমাদের কমেন্টগুলো পড়ার। তোমরা আমাকে একটু কমেন্টে জানাও যে 3 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে। আর এই ক্লাসটা যাতে কেউ মিস না করে, এখনো পর্যন্ত আমি বলছি তোমরা ক্লাসটা মেনশন দাও, যেসব বন্ধুরা জয়েন করে নাই প্লিজ ভাই মেনশন দাও, যাতে এই ক্লাসটা কারো মেনশন মিস না হয়। এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ভাই, যারা রাইট ফর্ম ভার্বস নতুন এবং যারা আগে শিখেছো সবারই এই টপিকটা দরকার। তো কোন উত্তরটা সঠিক এখানে অ্যান্সার করো তোমরা। তো একজন অলরেডি কমেন্ট করেছো যে অ্যান্সার হবে সি, তো তার উত্তরটা আসলে হয়নি। তো দেখি এর পরে আর কে কি অ্যান্সার করো দেখি। তোমরা অ্যান্সার করো, আমি আর কিছুক্ষণ সময় নেব, আর মাত্র 10 সেকেন্ড সময়, আর মাত্র 10 সেকেন্ড সময়। 10 সেকেন্ডের মধ্যে বলবে যে 3 নাম্বার প্রশ্নের অ্যান্সার কি হবে। পরীক্ষায় একটা প্রশ্নের জন্য এত সময় পাবে না, এত ভাবার সময় পাবে না, তো খুব দ্রুত তোমাকে অ্যান্সার করতে হবে। অ্যান্সার কোনটা হবে বলো। চকলেট ভাই সঠিক অ্যান্সার করতে পারলে বলছি প্রতিটা প্রশ্নের জন্য একটা করে চকলেট পাবে, না জানি কতগুলো চকলেট যায় আমার। ঠিক আছে, আমার চকলেট যাই যাক ভাই, কিন্তু তোমরা সঠিক অ্যান্সার করো, এটাই আমি চাই। একজন করেছে ডি নাম্বার, সরি ভুল ভুল অ্যান্সার। তো আমি এখন উত্তরটা বলে দিচ্ছি, সময় শেষ। হ্যাঁ, হোয়াই ড্যাশ অ্যাকসেপ্ট মাই প্রপোজাল। দেখো 1 নাম্বারটা কি হবে একটু দেখি, ডু নট সি। আচ্ছা আমাদের ডাব্লিউএস কোশ্চেন পরে দরকার সাহায্যকারী ভার্ব, এখানে আছে ডু, কিন্তু সাবজেক্ট আছে কি সি, আর সাবজেক্ট সি থাকলে কখনোই ডু যাবে না, কারণ সি কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে সাহায্যকারী ভার্ব হিসেবে কে থাকবে ডাজ থাকবে। ঠিক আছে, সাহায্যকারী ভার্ব হিসেবে ডাজ থাকবে। এরপর দেখো তাহলে 1 নাম্বার আমাদের বাদ। তারপর দ্বিতীয় যে অপশনটা আছে বি নাম্বারে, ডিড নট সি, এরপর আছে কি ডিড নট সি। তো পাস্ট এর ক্ষেত্রে যদি আমরা ধরি তাহলে দেখো ঠিক আছে যে ডিড নট আমাদের ডাব্লিউএস এর পরে ডিড নট আমাদের আসছে সাহায্যকারী ভার্ব হিসেবে, এরপর আসছে আমাদের সাবজেক্ট, তারপর আমাদের এখানে দেখো অ্যাকসেপ্ট ভার্বের বেস ফর্ম আছে, সো এটা আমরা সঠিক বলতে পারি। এর পরেরটা দেখি, ডিড নট হিম, ডিড নট হিম। ভাই বলছি ডিড নট এর পর কি দরকার সাবজেক্ট দরকার, আর হিম কি অবজেক্টিভ ফর্ম প্রোনাউনের, এখানে হি হইলে সঠিক হইতো। ঠিক আছে, কিন্তু এটা ভুল কেন, কারণ ডিড নট আমরা হোয়াই হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন, তারপর থাকবে কি সাহায্যকারী ভার্ব, এরপর দরকার সাবজেক্ট, অর্থাৎ হিম এখানে ভুল, কারণ হিম হচ্ছে অবজেক্টিভ ফর্ম, এখানে হবে হি। তো সি নাম্বারও ভুল। তো ডি নাম্বার দেখি, ডাজ নট ইউ। ভাই এখানে দেখো ডাজ নট আছে কি
ডাজ নট হচ্ছে সাহায্যকারী ভার্ব, আর সাহায্যকারী ভার্ব ডাজ নট কার সাথে বসে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে। ইউ কি সেকেন্ড পারসন, অর্থাৎ এটাও বাদ। তাহলে সঠিক অ্যান্সার হবে আমাদের বি, সঠিক অ্যান্সার হবে বি, কারণ ডিড নট এর সাথে সিটা যায়। এরপরেরটাই আমরা চলে যাই। দেখো 4 নাম্বার প্রশ্ন, 4 নাম্বার প্রশ্নের জন্য সময় দিলাম। 4 নাম্বার প্রশ্নের অ্যান্সার তোমরা করো আগে, তারপরে আমি তোমরা 4 নাম্বার প্রশ্নের অ্যান্সারটা করো। সময় মাত্র 40 সেকেন্ড। এই 40 সেকেন্ডের মধ্যে তোমরা 4 নাম্বার প্রশ্নের অ্যান্সারটা করবে। 4 নাম্বার প্রশ্নের অ্যান্সারটা তোমরা করে ফেলো। দেখো প্রশ্নটা কি আছে, উড দ্যাট ড্যাশ দা লটারি। রাইট ফর্ম অফ ভার্বস এর যতগুলো নিয়ম আছে প্রত্যেকটা নিয়ম থেকে আমি চেষ্টা করেছি প্রশ্নগুলা কালেক্ট করা, বিভিন্ন সালে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো কালেক্ট করা। তো সেই প্রশ্নগুলো এখানে আছে দেখো। তো তোমরা আগে যদি এই নিয়মগুলা শিখে থাকো তো তার প্র্যাকটিসের একটা ক্ষেত্র হিসেবে এটা পাচ্ছ তোমরা, ঠিক আছে? তো আমি শুরু করার আগে, অ্যান্সার বলে দেওয়ার আগে তোমরা অ্যান্সারটা জানাই দাও আমাকে যে অ্যান্সার কি হবে। সময় আর মাত্র 10 সেকেন্ড। বি অনেস্ট ভাই, যার যেটা ঠিক হবে এবং আমার অ্যান্সার করার আগে উত্তর করবে সে নিজেরটা নিজে কানেক্ট করবে, সে নিজেরটা নিজে কালেক্ট করবে, যে তার কাউন্ট করবে যে কতটা প্রশ্ন তোমার সঠিক উত্তর হচ্ছে। সেই কয়টা চকলেট তুমি আমার কাছ থেকে যেদিন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিতে আসবে সেদিন আমার কাছ থেকে নিয়ে নেবে। সো ডি নাম্বার একজন অ্যান্সার করেছে 4 নাম্বারে, এটা হচ্ছে নাজিরা ইয়াসমিন মিম। ডি নাম্বার, আই কুড উইন। কি অ্যান্সার রে ভাই এটা? তো আরেকজন করেছো ডি নাম্বার, ইয়াসমিন ঝুমুর। রিফাত তাসফিয়া, তুমিও করেছো ডি। আচ্ছা, এরপরে সানজিদা নাইমা, তুমিও করেছো ডি নাম্বার। আচ্ছা, জাস্ট নাও নুসরাত তানহা। কি রে ভাই সবাই ডি ডি, তাহলে কি ডি কি সঠিক অ্যান্সার? হ্যাঁ ভাই, ডি সঠিক অ্যান্সার। কারণ কি একটু দেখে নি। উড দ্যাট, উড দ্যাট একটা ফ্রেজ যার পরে সবসময় কি বসে? উড দ্যাট, তারপর সাবজেক্ট। উড দ্যাট এর পরে কি দরকার হয়? সাবজেক্ট। একটু নোট করে নাও, হ্যাঁ। উড দ্যাট, তারপর দরকার সাবজেক্ট, ঠিক আছে? উড দ্যাট পর সাবজেক্ট, তারপর কুড। উড দ্যাট, তারপর সাবজেক্ট, এরপর কি বসবে? কুড, তারপর ভার্বের বেস ফর্ম। এইটা হচ্ছে উড দ্যাট এর গঠন। তো এই গঠন অনুযায়ী কোনটা সঠিক একটু দেখে নি। তো উড দ্যাট এর পর আছে মি। কি আছে? মি। মি কি সাবজেক্ট? না রে ভাই, মি হচ্ছে অবজেক্ট। আই এর অবজেক্ট হচ্ছে মি, অর্থাৎ এটা বাদ, প্রথমেই বাদ পড়ে গেছে ও। তো এরপরে দেখো আরো ভুল এখানে আছে, দেখো কুড হ্যাভ উইন। আমরা বলছি কি উড দ্যাট এর পর কুড, তারপর কি দরকার? ভার্বের বেস ফর্ম দরকার। আই কুড হ্যাভ উইন, দেখো সাবজেক্ট ঠিকই আছে উড দ্যাট এর পরে, বলছি কি উড দ্যাট এর পরে সাবজেক্ট দরকার, তাহলে সাবজেক্ট এখানে আছে। এরপর দেখো আছে কি ভার্বের কুড দরকার। এরপর কি দরকার? সাবজেক্টের পরে দরকার কুড, আর কুডের পরে দরকার ভার্বের বেস ফর্মটা। তাহলে এখানে কি ভার্বের বেস ফর্ম আছে? না, নেই। এখানে আছে হ্যাভ প্লাস উইন, হ্যাভ প্লাস উইন, তাহলে এটাও আমাদের বাদ। এরপরে দেখো আই কুড ওন। আই কুড ওন, ভাই কুড একটা মোডাল অক্সিলারি ভার্ব। এরপরে কি ভার্বের 2 নাম্বার রূপ বসে, অর্থাৎ পাস্ট ফর্ম বসে? কখনো এটা বসে না, সি নাম্বারটা বাদ। কুড একটা মোডাল অক্সিলারি, মোডাল অক্সিলারি পরে কি বসে? ভার্বের বেস ফর্ম। তাহলে এই কুড ওন বাদ। এরপর দেখো আই কুড উইন। যারা ডি নাম্বার অ্যান্সার করেছো তোমাদেরকে কনগ্রাচুলেশনস, হ্যাঁ। আর চকলেট আরো একটা বাজেট হয়ে গেল। তো দেখো আই কুড উইন, দেখো আই হচ্ছে সাবজেক্ট, উড দ্যাট এর পর সাবজেক্ট আই, তারপর কি কুড, এরপর আছে কি উইন, ভার্বের 1 নাম্বার রূপ, অর্থাৎ সঠিক উত্তর হবে ডি। পরের স্লাইডে চলে যাই আমরা। তার আগে বলছি এই মজার ক্লাসটা যে যে মিস করতেছো, এখনো শেয়ার করা মিস করছো, তাদেরকে বলছি আমি এই ক্লাসটা আরো বেশি শেয়ার করো যাতে সবার কাছে পৌঁছে যায়। আচ্ছা, তোমরা কি চাও না আমার পকেট ফাঁকা হোক তোমাদের চকলেট দিতে দিতে? বলো। তাহলে আরো বেশি শেয়ার করো, আরো বেশি বন্ধুরা তোমাদের এখানে জয়েন করুক, আর আমাকেও আরো বেশি চকলেট দিতে হোক, এটাই আমি চাই। সো তোমরা শেয়ার করে দাও আরো ক্লাসটা। আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। দেখো ইট ওয়াজ ফানি, ইট ওয়াজ ফানি আই ড্যাশ স্টপ ড্যাশ। দেখো এখানে কয়টা শূন্যস্থান আছে? 1টা 2টা 3টা, অর্থাৎ এখানে 3টা বিষয় তোমাকে খেয়াল করতে হবে। তো এই প্রশ্নটার আমি অপশনগুলো বলে দিচ্ছি, লেখা তো আছে তোমরা দেখতেই পাচ্ছ, পাশাপাশি আমি অপশনগুলো বলে দিচ্ছি। কোনটা তোমার কাছে সঠিক মনে হয় সেটা তুমি কমেন্টে জানাবে। সময় মাত্র 40 সেকেন্ড আমার অপশনগুলো বলার পরে। তো দেখো এ নাম্বার আছে টু, প্রথম শূন্যস্থানের জন্য টু, তারপরে ক্যান নট, লাফিং টু, তারপর আছে বি তে আছে টু হ্যাড নট টু লাফ, এরপরে আছে সি নাম্বারে ভেরি
কুড নট লাফিং, ডি নাম্বার আছে ভেরি, উড নট টু লাফ। তো কমার পরে প্রতিটা কমার মধ্যে যারা আছে, প্রথম শূন্যস্থানের জন্য প্রথম কমার মধ্যে, দ্বিতীয় শূন্যস্থানের দ্বিতীয় কমার মধ্যে, আর তৃতীয় শূন্যস্থানের জন্য তৃতীয় কমার মধ্যে। তো সবগুলা মিলায় কোন অ্যান্সারটা সঠিক তোমাদের কাছে মনে হয় সেটা আমাকে জানাও। সময় মাত্র 40 সেকেন্ড। আমি কমেন্ট পড়ে কিন্তু বিজয়ীদের নাম অলরেডি ঘোষণা করছি যে কার কোনটা সঠিক হচ্ছে, ঠিক আছে? আর আমি এই ক্লাসটা রেকর্ড, যে ক্লাসটা আপলোড হবে তোমাদের, এই ক্লাসটা রেকর্ডিং যে ফাইলটা আপলোড হবে, সেই আপলোডের উপরে ক্যাপশনের মধ্যে আমি আমার পেজের লিংক দিয়ে দেবো। ওই লিংকের মধ্যে তোমরা মেসেজ করে অবশ্যই আমার কাছ থেকে বুঝে নেবে যেদিন ক্যাম্পাসে পরীক্ষা দিতে আসবে। চকলেট বুঝে নেওয়ার দায়িত্ব তোমাদের। চকলেট মিস করলে ভাই কর্তৃপক্ষ দায়ী নয়। সঠিক অ্যান্সার করার পরেও যদি চকলেট মিস করো তাহলে কিন্তু কর্তৃপক্ষ দায়ী নয়। তাই অবশ্যই কন্ট্যাক্ট করবা চকলেটের জন্য। যেদিন পরীক্ষা দিতে আসবা ভাইয়ের সাথে দেখা হয়ে যাবে, আবার কি তোমার চকলেটটাও পাওয়া হয়ে যাবে। সো আর মাত্র 5 সেকেন্ড সময় তোমাদের। 5 সেকেন্ড। 5 4 3 2 1। আর সুযোগ নেই। দেখি এর মধ্যে কে কে আমাদের অ্যান্সার গুলো করেছে। আচ্ছা, একজন করেছে সি নাম্বার, একজন বি নাম্বার। আচ্ছা, নামগুলো আপাতত আমি বলছি না। সি নাম্বার করেছে আফরিনা আক্তার, হ্যাঁ। আর আরেকজন করেছে হচ্ছে মেহেদি হাসান রিফাত, সি নাম্বার করেছে। আচ্ছা, যাই হোক, আমি সঠিক অ্যান্সারটা বলছি তোমাদেরকে। দেখো, ইট ওয়াজ টু ফানি। এখানে টু ফানি সঠিক, আবার টু ফানি এটাও সঠিক। এই প্রথমটা দেখো ভেরি ফানি, এটাও সঠিক। ভেরি ফানি, তো প্রথমটা কি হচ্ছে সবার ক্ষেত্রেই সঠিক হচ্ছে। এরপরে দেখো ক্যানট, তো আই ক্যানট স্টপ। দেখো স্টপ কি আছে, ভার্বের বেস ফর্ম। তো বেস ফর্মের আগে কি বলবে আমাদের মডাল অক্সিলারি বসতে পারে। তো ক্যান নট এটা এখানে ঠিক মনে হচ্ছে। তারপরে হ্যাড নট, দেখো হ্যাড নট। আচ্ছা, হ্যাড কি, হ্যাড এর পরে কিন্তু ভার্বের 3 নাম্বার রূপ বসে, অর্থাৎ স্টপ কিন্তু সঠিক না। হ্যাড স্টপড হতে পারতো। এখানে যদি হ্যাড নট হইতো তাহলে এখানে স্টপড হইতে পারতো, সো এটা বাদ। এরপরটা দেখো ভেরি, এ পর্যন্ত ঠিক আছে। তারপরে কুড নট, আচ্ছা কুড নট এবার ভার্বের বেস ফর্ম বসে, এখানেও ঠিক আছে। তারপরে ভেরি উড নট, উড নট এবার ভার্বের বেস ফর্ম বসে। তো একটা বাদে আমরা দেখছি তিনটাই সঠিক। এরপরে লাস্টটা আমরা দেখবো স্টপ। স্টপ এমন একটা ভার্ব ভাই যার পরে ভার্বের সাথে, যার পরে অন্য একটা ভার্ব আসলে তার সাথে আইএনজি যুক্ত হয়। স্টপ এমন একটা ভার্ব, আবারও বলছি, যার পরে অন্য একটা ভার্ব আসলে তার সাথে আইএনজি যুক্ত হয়। তো এরকম কে আছে, এরকম আছে লাফিং। দেখো ভেরি, প্রথমটা আছে ভেরি, তারপর কুড নট, স্টপ, এরপরে হবে লাফিং। আর বাকিগুলো হচ্ছে লাফিং, টু ভুল, তো টু লাফ এগুলাও ভুল। তো সঠিক অ্যান্সার হবে কি, সঠিক অ্যান্সার হবে সি নাম্বারটা। তো যারা সঠিক অ্যান্সার করতে পেরেছো কনগ্রাচুলেশনস। আর কার কয়টা হইলো কাউন্ট করো, কার কয়টা সঠিক উত্তর হয়েছে। বি অনেস্ট, আবারও বলছি বি অনেস্ট। চকলেট যদি পাইতে চাও তাহলে কি অবশ্যই কাউন্ট করো যে তোমার কয়টা অ্যান্সার হইলো। 6 নাম্বার প্রশ্নে চলে আসি। দ্য ওয়ার্ড দ্যাট রেডিলি ফলস ইনটু প্লেস ইন দ্য ব্ল্যাঙ্ক ইন, অর্থাৎ শূন্যস্থানে কোন শব্দটা সব থেকে সুন্দর মানায়। দেখো ইন স্পাইট অফ এভরি লাইফ ইজ ওড, ইন স্পাইট অফ এভরিথিং, সরি ইন স্পাইট অফ এভরিথিং লাইফ ইজ ওড, লাইফ ইজ ওড। দেখো ভাই অপশনে কি আছে, ইটিং, সিঙ্গিং, ড্যান্সিং, লাইভিং। আচ্ছা, এখানে একটু খেয়াল করো যে ইন স্পাইট অফ এভরিথিং মানে সবকিছু সত্ত্বেও জীবনটা আসলে কি। দেখো লাইফ, লাইফ শব্দটার সাথে কোনটা সবচেয়ে ভালো যায়, ইটিং, সিঙ্গিং, ড্যান্সিং, লিভিং। আচ্ছা ভাই, লাইফ কি ইটিং করে? বলছি না আমি, সরি আমি প্রথমে ব্যাখ্যাতে চলে গেছিলাম। তো ব্যাখ্যাটা আমি বলছি না, তোমরা এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে আমাকে একটু কমেন্টে জানাবে প্লিজ। এবং সঠিক অ্যান্সার যে করবে সে অবশ্যই কাউন্ট করবে যে আমার এতটা হইল সঠিক। তারপর আমি তোমাদের চকলেট দেওয়ার ব্যবস্থা করব। তো জাস্ট নাও মাইশা সরোয়ার করেছো ডি নাম্বার লিভিং, না ভুল, সরি চকলেট মিস করলা। তো আরেকজন কমেন্ট করেছো সেজান মাহমুদ জি, তুমিও ভুল ভাই। এরপরে দেখো কনফিউশন, তাই না? আচ্ছা, আর মাত্র 5 সেকেন্ড। 5 4 3 2 1, সময় শেষ। আচ্ছা, আমি সঠিক অ্যান্সারটা বলছি। দেখো সঠিক অ্যান্সার হবে লিভিং। তো তোমরা যারা ডি নাম্বার অ্যান্সার করেছো আমি
দেখছিলাম, যাতে পরবর্তীতে তোমাদের অ্যান্সার দেখে অন্য কেউ অ্যান্সার করতে না পারে, এই জন্য বলেছিলাম ভুল। তো লাইফ আসলে কি ভাই? তোমার লাইফ কি ইটিং করে, লাইফ খায়, সিঙ্গিং করে, নাকি ড্যান্সিং করে? লাইফ কি ড্যান্সিং করে? না ভাই, লাইফ কি করে? লিভ করে। লাইফ কি হবে? লিভিং। সঠিক উত্তর হবে লিভিং। তো পরেরটাই চলে যায়। দেখো নোট কিছু শব্দের পরে দেখো এখানে ওর্থ একটা শব্দ আছে, আবারও দেখাচ্ছি ওর্থ। ওর্থ একটা শব্দ যার পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, জন্য প্রতিটা অপশনের সাথে কি ভার্বের সাথে আইএনজি আছে। এরকম কিছু ওয়ার্ড এবং কিছু ফ্রেজ আছে যাদের সাথে যাদের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। সেই সব ওয়ার্ড আর ফ্রেজ আমি একটা লিস্ট করে দিয়েছি, স্ক্রিনশট দিয়ে নিবা, একটু দেরি করবা না। যারা নতুন আছো স্ক্রিনশট দিয়ে নিবা, এবং পুরান আছো তারাও স্ক্রিনশট দিয়ে নিবা যে এই শব্দগুলির পরে কোনো ভার্ব আসলে তার সাথে আইএনজি যুক্ত হয়। দেখো তারা কি কি নোটে লিখেছি। মাইন্ড, মাইন্ডের পরে কোনো সব ভার্ব আসলে তার সাথে কি হবে? আইএনজি যুক্ত হবে। ওর পাস্ট, তারপর ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উড ইউ মাইন্ড, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, উইথ অ্যান আই টু, অ্যাডিক্টেড টু, কনফেস টু। ভাই এর মধ্যে অনেকটাই আমি গত ক্লাসে যে রাইট ফর্ম ভার্বসের ক্লাস নিয়েছিলাম ক্লাস 1, ওর মধ্যে ছিল। কনফেস টু, হ্যাবিচুয়েটেড টু, অ্যাকাস্টমড টু, সাবজেক্ট টু, অবজেক্ট টু, অ্যাডভার্স টু, বি ইউজ টু, অর্থাৎ বি ভার্বের পর ইউজ টু, এরপর গেট ইউজ টু, বিকাম ইউজ টু, প্রিপজিশন, এরপর এদের পর কি হয়? ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এর মধ্যে ম্যাক্সিমাম আমি গত ক্লাসে দিয়ে দিয়েছিলাম, আজকেও দিয়েছি। এই জিনিসগুলোর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, এটা একদম টাটা মুখস্থ, কোনো কথা হবে না, ঠিক আছে? এইগুলার পরে কোনো ভার্ব আসলে তার সাথে আইএনজি যুক্ত হবে। এইগুলা বোঝার কিছু নাই, এইগুলা একদম মুখস্থ, টাটা মুখস্থ করবা, ঠিক আছে? ওকে, স্ক্রিনশট দিয়ে নাও। স্ক্রিনশট দেওয়া শেষ হলে আমি চলে যাচ্ছি পরের স্লাইডে। দেখো 7 নাম্বার প্রশ্ন আমাদের। 7 নাম্বার প্রশ্ন কি আছে? শি কুড নট বাট ড্যাশ দিস ড্যাশ দেয়ার। দেখো শি কুড নট বাট ড্যাশ দেয়ার, এখানে কোন উত্তরটা সঠিক হবে? আমাকে একটু কমেন্টে জানাও কোন উত্তরটা এখানে সঠিক। আমি কিন্তু এটা একটু আগেই করলাম, এর আগেই যে স্লাইডটা দেখালাম সেখানে কিন্তু এই রুলসটা ছিল। দেখো সঠিক উত্তর কোনটা হবে? অ্যান্সার করো, অ্যান্সার করো আর চকলেট জিতে নাও তাড়াতাড়ি। অ্যান্সার করো আর চকলেট যেত দ্রুত। ক্লাসটা এখনো যারা শেয়ার করো নাই, নতুন জয়েন করছো অনেকে দেখছি, যারা নতুন জয়েন করছো আগে নিজের প্রোফাইলে শেয়ার করে দিয়ে আসো ক্লাসটা, নিজের প্রোফাইলে শেয়ার করো। আমি রিফ্রেশ দিচ্ছি তোমাদের কমেন্টগুলো দেখার জন্য, সময় মাত্র 30 সেকেন্ড। হ্যাঁ, কোনটা সঠিক হবে আমাকে জানাও, আর 30 সেকেন্ড। তো জানাও আমাকে কমেন্টে। যারা আমার অ্যান্সার বলে দেওয়ার আগে সঠিক উত্তরটা করছো তারা অবশ্যই অবশ্যই কাউন্ট করবে যে আমার কয়টা হইলো। আচ্ছা, একজন অ্যান্সার করেছো এ নাম্বার, হেল্প গোয়িং, গুড নট বাট হেল্প গোয়িং। না, তোমার অ্যান্সার হয়নি। এর পরেরটা দেখা যাক আর কে কি অ্যান্সার করছো। তারেক রহমান এ নাম্বার, তুমিও সেই একই গলের গরু হইছো, তাই না? যাই হোক, মজা করছি, কেউ মাইন্ড করবে না, কেমন? নিদিজি রহমান, এখন দেখছি আমি গরু হয়ে যাচ্ছি, সবাই সেই এ অ্যান্সার করছে, কি ব্যাপার বুঝছি না তো। আচ্ছা, সময় শেষ, সঠিক অ্যান্সার এ, সঠিক অ্যান্সার হবে এ। কনগ্রাচুলেশনস যারা এ করেছো। আমি শুরুতে একটু ইনসাল্ট করলে মজা করে, কি হয়েছে আসলে অ্যান্সার হবে এ। দেখো শি কুড নট বাট, কুড নট বাট, ওখানে কিন্তু আমরা লিখেছিলাম যে ক্যান নট হেল্প, কুড নট হেল্প, এদের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, কিন্তু কুড নট বাট বা ক্যান নট বাট এদের পরে ভার্বের বেস ফর্ম, এটা কিন্তু এখানে ছিল না। সো সঠিক অ্যান্সার হবে বেস ফর্ম। দেখো হেল্প আছে, কি আছে? হেল্প, হেল্প গোয়িং। হেল্পের পরে আবার কি হয়? ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। আরেকটা জিনিস খেয়াল করো যে কুড নট বাটের পর কি হয়? ভার্বের বেস ফর্ম হয়, এবং হেল্পের পরে কি হয়? ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এটাই হচ্ছে সঠিক। এরপরে দেখো আছে কি? গোজ, ভুল। তারপর হ্যাজ গান, এটাও ভুল। তো গো, এটাও ভুল। তো সঠিক অ্যান্সার হবে কি? কুড নট বাটের পরে ভার্বের বেস ফর্ম হেল্প, তারপর এবং হেল্পের পরে আবার কি হয়? ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তো পরের প্রশ্নটাতে আমরা চলে যাই। ইট ইজ টাইম উই ড্যাশ টু হোম, ইটস টাইম উই ড্যাশ টু হোম, এটা খুবই সহজ, সেই ক্লাস 7 থেকে করে আছো। ইটস টাইম, ইটস হাই টাইম থাকলে কি করতে হয়? তো এই প্রশ্নটার অ্যান্সার তোমরা কমেন্টে জানাই দাও। সময় এটার জন্য কম, 30 সেকেন্ড মাত্র। হ্যাঁ, শুড গো, ওয়েন্ট, হ্যাভ টু গো, টু গো। তো কোনটা সঠিক কমেন্টে আমাকে জানাই দাও। আমি আবারও তোমাদের কমেন্টগুলো পড়ছি। আর ক্লাসটা কেমন লাগছে? ক্লাসটা কি ভালো লাগছে আজকে তোমাদের? এরকম ক্লাস আরো চাও? ক্লাসটা যদি আরো চাও তাহলে আরো বেশি মেনশন করো। হ্যাঁ, বন্ধুদেরকে আরো বেশি মেনশন করো।
তোমাদের কাছে কি মনে হয় আজকের ক্লাসটা প্রয়োজন? চান্স যদি নিশ্চিত করতে চাও এরকম ক্লাসই তোমাদের আরো দরকার, বুঝছো, যে এরকম প্র্যাকটিস ক্লাস থাকবে, কারণ শিখে আসছো সেই শুরু থেকে অ্যাডমিশনের। আর কত শিখবে, এখন দরকার প্র্যাকটিস ভাই, প্র্যাকটিস। এরকম লাইভ প্র্যাকটিস সেশন যদি পেতে চাও আরো, তাহলে আমাকে জানাও যে আজকে কেমন লাগছে। আজকের ক্লাসটা যদি ভালো লাগে তাহলে পরবর্তীতে আরো টপিক নিয়ে আমি আসবো তোমাদের সামনে। সরি, আমি কমেন্টের আপডেট পাচ্ছি না। হ্যাঁ, নেট সমস্যার কারণে আমার ফোনে। তারপর চেষ্টা করছি, দেখি তোমাদের মধ্যে কে সঠিক অ্যান্সারটা করেছে তার নামটা অন্তত বলি। স্যার ক্লাসে নাম বললে, স্যার যখন ক্লাসে নাম বলে, হ্যাঁ, তখন কিন্তু অনেক ভালো লাগে। ঠিক আছে, আমার ভালো লাগতো স্যার যখন ক্লাসে সঠিক অ্যান্সার করার পরে আমার নামটা বলতো, তখন কিন্তু আমার ভালো লাগতো। জানি না তোমাদের কেমন লাগে। বি 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 এমডি রুবেল রানা, আরেকজন করে রুবেল রানা আবার করেছে এ। এটা কি রে ভাই, কি কমেন্ট এগুলা? সবগুলাই তো অ্যান্সার করছে, আবার ডি 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 ডি, এগুলা কি? তো এই ধরনের আজে বাজে কমেন্ট করলে গ্রুপ থেকে অটোমেটিক রিমুভ হয়ে যাবা। সঠিক উত্তর কি হবে জানাও আমাদেরকে, যে কোনো একটা অ্যান্সার করতে পারবা। তোমাদের ডাবল অ্যান্সার কিন্তু এখানে ভ্যালিড না। তো আমি সঠিক উত্তরটার দিকে যাচ্ছি এখন। দেখো, ইটস টাইম, ইটস হাই টাইম, এটা থাকলে কি করতে হয় আগে অ্যানালাইসিসটা আমরা একটু করে নেই। দেখো, ইটস টাইম, ইটস হাই টাইম, আরো কিছু জিনিস আছে যাদের পর ভার্বের পাস্ট ফর্ম বসে। ভার্বের কোন ফর্ম বসে ভাই? পাস্ট ফর্ম বসে। তারা কি কি? ইটস টাইম, ইটস হাই টাইম, ইট ইজ টাইম, অথবা ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম। আরো কি কি আছে এরকম? আরো আছে হচ্ছে উইশ। উইশ, উইশ ভার্বের পরে আর যদি কোনো সাবজেক্ট আছে সেই সাবজেক্টের পরে কি হয়? ভার্বের বেস ফর্ম বসে। তার উইশ, তারপর ফ্যান্সি। তো এই শব্দগুলা যদি থাকে তারপর কি হয়? ভার্বের পাস্ট ফর্ম বসে, সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম বসে। কিন্তু ইটস টাইম, ইটস হাই টাইমের ক্ষেত্রে দুইটা পার্থক্য আছে। দুইটা পার্থক্য আছে, দুইটা দেখায় আমি এখন। সেটা হচ্ছে ইটস টাইম আর ইটস হাই টাইম, এদের পর যদি সাবজেক্ট থাকে, এদের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ ভার্বের দুই নাম্বার যে রূপটি আছে সেটি বসবে। অর্থাৎ আমাদের ইটস টাইম, ইটস হাই টাইমের পর কি থাকতে হবে? সাবজেক্ট থাকতে হবে। আর ইটস টাইম, ইটস হাই টাইমের পর যদি সাবজেক্ট না থাকে তাহলে কি করব? তাহলে হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম। তো পরের উত্তরটাও আমি আগেই বলে দিলাম, সরি এর জন্য বলে ফেলেছি ঝুঁকে। দেখো, ইটস হাই টাইম, তারপর আছে কি? উই। উই কি একটা সাবজেক্ট। দেখো, ইটস টাইমের পর কি আছে? সাবজেক্ট। আর সাবজেক্টের পরে কি হবে? আমরা বলছি যে ভার্বের পাস্ট ফর্ম বসবে, অর্থাৎ ভার্বের দুই নাম্বার রূপটা বসবে। তো শুড গো ভুল, ওয়েন্ট হ্যাঁ এটা রাইট, কারণ কি গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, তাহলে ওয়েন্ট হচ্ছে আমাদের সঠিক। হ্যাভ টু গো এগুলো সব বাদ। তারপর দেখি ইটস হাই টাইম, ইট ইজ হাই টাইম। এটা চকলেট মিস হয়ে গেল সবার, তাই না? যেটা অ্যান্সার আমি বলে দিলাম। তো ভাই চকলেট মিস হয়নি, আমি আগেই বলছি চকলেট মিস হয়নি। এটার জন্য, আচ্ছা এটার জন্য যে যে যোগাযোগ করবে সবাইকে আমি, যারা অর্থাৎ এই একটার জন্য যারা পরীক্ষা দিতে আসবে আমার সাথে যদি যোগাযোগ করো তাহলে প্রত্যেকে অন্তত একটা করে চকলেট পাবে 9 নম্বরে আমার এই ভুলের কারণে। তো চকলেট দিতে দিতে ভাই আমি হয়তো ফতুর হয়ে যাব। তো যাই হোক, আমি ফতুর হই কিন্তু তোমরা থেমে যেও না প্লিজ। দেখো 10 নম্বরে কি আছে? দ্য থিফ who broke into our house was dashed by our pet dog. Was dashed by our pet dog. এরপর দেখো এই নাম্বার আছে beaten, 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 beaten. তো সঠিক উত্তর কোনটা হবে? দেখো এখানে বানানে একটু পার্থক্য আছে আর এখানে বানানে পার্থক্য আছে। তো কোনটা হবে সঠিক উত্তর এখানে তোমরা আমাকে জানাও, এরপর আমি যাব সঠিক উত্তরে। আমি তোমাদের বলে দেবো সঠিক উত্তর এবং সঠিক উত্তর এটা হওয়ার কারণ কি সেটাও তোমাদের বলে দেবো। তো তার আগে তোমরা একটু কমেন্টে আমাকে জানাও যে এখানে সঠিক উত্তর কোনটা হবে। কমেন্ট করো। আর যারা এখনো পর্যন্ত জয়েন করে নাই তোমাদের বন্ধুরা প্লিজ ক্লাসটা মেনশন করো। সে হয়তো এত সুন্দর একটা ক্লাস মিস করছে, আর এটা খুবই প্রয়োজন, প্রত্যেকটা ইউনিটের স্টুডেন্টের জন্য এটা খুবই প্রয়োজন। কমেন্ট গুলো পড়ছি আমি। চকলেট মিস হয়ে গেল, সানজিদা নাইমা চকলেট মিস হয়ে গেল, একটা চকলেটও কি তোমার হবে না?
অবশ্যই হবে। এই যে 9 নাম্বার প্রশ্নটা আমি বলে দিয়েছি, এই জন্য তুমি অন্তত একটা চকলেট পেয়ে গেছো। তো আমি আবারও বলছি, আমার পেজের লিঙ্কটা তোমাদেরকে আমি দিয়ে দেবো এইটা রেকর্ড ক্লাসের উপরে। সেখানে মেসেজ যে করবে তারা আমার সাথে কন্ট্যাক্ট করে, মেসেজে আমার ফোন নাম্বারটা নিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করে পরীক্ষা দিতে এসে চকলেট আমার কাছ থেকে বুঝে নেবে। এক্সাম তো ক্যাম্পাসেই হবে না। আচ্ছা, যে যে ক্যাম্পাসে পরীক্ষা দিতে আসবে তাদের জন্য এই অফারটা, তাইলে যারা আসবে না তাদের জন্য কি করার ভাই? চান্স পাইলে অটো তোমাকে এমনিতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে হবে। তো তখন তো দেখা হবে। আমার পেজের মধ্যে মেসেজ দিয়ে রাখছে এই জন্য যে তখন তো দেখা হবে। যদি চান্স পেয়ে যাও তাহলে তো দেখা হচ্ছে, আর অবশ্যই চান্স পেতে হবে। কেন পাবে না? আমি আশা করি হাই এডুকেশনের সব স্টুডেন্টই যারা রেগুলার ক্লাস করেছো প্রত্যেকেই চান্স পাবে। সো দেখা তো হচ্ছেই, আর চকলেট তো পাচ্ছই তাইলে, তাই না? আর ক্যাম্পাসে দেখা হইলে তোমাদের জন্য অবশ্যই ট্রিট থাকবে, ছোট ভাই বোন যারা আছো। হ্যাঁ, ক্যাম্পাসে দেখা হওয়ার ফিলিংসটা আসলে কেমন আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। এই মহসিন ভাই আমাদের যে প্রতিষ্ঠাতা, হ্যাঁ, ভাইয়ের কাছে আমি পড়তাম অ্যাডমিশনের আগে। তো যখন আমাদের ক্যাম্পাসে প্রথম হঠাৎ করে দেখা হলো মহসিন ভাইয়ের সাথে, সেদিন আমি অনেক অনেক খুশি হয়েছিলাম। বুঝছো, যে ভাইয়ের কাছে পড়ছি সে ভাইয়ের সাথে দেখা হয়েছে। তো এই বিষয়টা অন্যরকম মজা। তো এখনো পর্যন্ত সুযোগ আছে, সময় আছে, তোমরা অনেক বেশি বেশি স্টাডি করতে থাকো আর চান্সটা নিজের ভাই নিশ্চিত করে। অনেক মজা তোমাদের জন্য অপেক্ষা করছে। দেখো, সঠিক উত্তরটা আমি পড়তে পারি না, আমার কমেন্ট আপডেটটা পাচ্ছি না, সেই জন্য। তো যে যে করেছো সঠিক অ্যান্সারটা আমার বলার আগ পর্যন্ত আমি বলছি মিলাই নাও, তারা কাউন্ট করবে যে কয়টা হলো তোমার। তো এখানে সঠিক উত্তর হবে বিটেড, সি নাম্বার, বিটেড। বিটেড কারণ কি? দেখো, ওয়াজ এর পরে কি হয়? ওয়াজ ওয়ার, বি ভার্বের পরে এম ইজ আর ওয়াজ ওয়ার, এদের পরে কি হয়? ভার্বের 3 নাম্বার রূপ বসে, অথবা কি হয়? ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তো এইটা দেখো একটা প্যাসিভ সেন্টেন্স, যে দ্য থিফ হু ব্রোক ইনটু আওয়ার হাউস। দ্য থিফ, এখানে চোর কিন্তু কামড় খেয়েছে, পোশাককার দ্বারা কি করেছে? কামড় খেয়েছে। প্যাসিভ হওয়ার কারণে কি হবে? এখানে ভার্বের 3 নাম্বার রূপ হবে। আর বাইট মানে হচ্ছে কামড়ানো, বাইট মানে কামড়ানো, বাইট মানে কামড়ানো। এই বাইটের 3 নাম্বার রূপ হচ্ছে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল রূপ হচ্ছে বিটেড, BITTED, বিটেড। আর এই যে বিটেনটা লেখা আছে দেখো, বিটেন, এটা হচ্ছে বিট, BEAT, বিট। এই বিটের পাস্ট পার্টিসিপল ফর্ম। আর বিট মানে হচ্ছে প্রহার করা বা মারা। তা কুকুর কি মারে নাকি কামড়ায়? কুকুর হচ্ছে কামড়ায়, বাইট করে। এই জন্য বাইটের যে পাস্ট পার্টিসিপল ফর্ম বিটেড, এটাই হবে সঠিক। আশা করি ক্লিয়ার। তো পরেরটাতে আমরা চলে যাই। ওয়াক ফাস্ট লেস্ট ইউ ড্যাশ মিস দ্য ট্রেন। সঠিক উত্তর কোনটা হবে জানাও, এটা খুবই সহজ, খুবই সহজ। 11 নম্বরের সঠিক অ্যান্সার কোনটা হবে তোমরা একটু জানাও। নতুন যারা আছো তারাও শিখে নাও, ক্লাসগুলো নোট করে অবশ্যই আমাদের এডুকেশন যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে ছবি তুলে আমাদেরকে দিবে, স্ক্রিনশট। তো আমি আবারও একটু চেষ্টা করে দেখি যে তোমাদের কমেন্টগুলা পড়তে পারি কিনা। আমি কমেন্ট পড়তে পারি আর না পারি ভাই, তোমাদের চকলেট কিন্তু মিস হচ্ছে না, আগেই বলছে। বি অনেস্ট, যারা সঠিক অ্যান্সারটা সঠিক সময়ে করছো তারা নিজেদেরটা কাউন্ট করে রাখো। আমার কিন্তু ভয় নেই, তোমরা এত চকলেট পেয়ে যাচ্ছ, আমার কিন্তু ভয় নেই। তাহলে তোমরা কেন এখনো বসে আছো কমেন্ট না করে? আমি বুঝতে পারছি না। ভাই অনেক আগে অ্যান্সার দেই, আপনি দেখেন না ভাই। আচ্ছা, নির্জি রহমান লিখেছো, আই এম সরি বোন, আমি তোমার কমেন্টটা দেখতে পাচ্ছি না, যে আমার আপডেট গুলো পাচ্ছি না। কিন্তু তুমি যে অ্যান্সার করছো, আমি বলছি বি অনেস্ট, তুমি কয়টা সঠিক অ্যান্সার করলে সেই কয়টা তুমি অবশ্যই কাউন্ট করে রাখবে। আর আমার এখানে প্রশ্ন আছে মোট 17টা, অর্থাৎ 17টার বেশি তো আর কেউ পাচ্ছ না, আর কারো কারো একটা দুটো ভুল হয়ে যেতেই পারে। দেখো, আমি সঠিক উত্তরটা এখন বলে দিচ্ছি। তো বি অনেস্ট, যারা যারা সঠিক উত্তরটা করেছো মিলাই নাও এবং কাউন্ট করো যে কয়টা হলো তোমার। ওয়াক ফাস্ট লেস্ট ইউ ড্যাশ মিস ট্রেন। দেখো, লেস্ট, লেস্ট থাকলে তারপর সাবজেক্ট পরে কি হয়? শুড বসে। কি বসে? শুড। লেস্ট থাকলে শুড অথবা মাইট বসে। তো এখানে কি হবে? দেখো, সঠিক উত্তর আছে ক্যান, শুড, কুড, উড। কোনটা বসবে? শুড অথবা মাইট বসে। এখানে আছে শুড, তো সঠিক অ্যান্সার হবে বি নাম্বারটা, হবে শুড। দেখো 12 নাম্বার প্রশ্নের উত্তরটা তোমরা এখন করবে। ইফ সার্ভিসেস আর ইনক্রিজড, ট্যাক্সেস ড্যাশ, ট্যাক্সেস ড্যাশ। এখন আমরা চলে আসছি কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে। দেখো, এটা ঢাকা ইউনিভার্সিটিতে সি ইউনিটে 2004-5 সালে আসছিল। কন্ডিশনাল সেন্টেন্স একটা গুরুত্বপূর্ণ টপিক, যতগুলো গ্রামার রয়েছে তার মধ্যে। দেখো, তো এ নাম্বার অপশনে রয়েছে উইল প্রবাবলি গো আপ
বি নাম্বারে প্রবাবলি গো আপ, সি নাম্বারে প্রবাবলি আপ, ডি নাম্বারে গোয়িং আপ প্রবাবলি, ই নাম্বারে গো আপ প্রবাবলি। তো কোনটা হবে সঠিক অ্যান্সার তোমরা কমেন্টে একটু জানাও। আমি তোমাদের 40 সেকেন্ডস টাইম দিলাম সঠিক অ্যান্সারটা করার জন্য। My dear students, chocolates are waiting for you. Comment first please. সঠিক উত্তরটা কমেন্টে জানাও। আজকের ক্লাসটা কেমন লাগছে আমাকে একটু কমেন্টে জানাবে প্লিজ। হ্যাঁ, তাহলে আমি পরবর্তীতে তোমাদের জন্য আরো সুন্দর সুন্দর প্র্যাকটিস ক্লাস, যেসব টপিকে তোমাদের সমস্যা সেই সব টপিকের ক্লাস নিয়ে আসবো। তানজিমুর রহমান আরেকটা হচ্ছে বাজে কমেন্ট মানে উল্টোপাল্টা কমেন্ট করতে নিষেধ করো। আচ্ছা তানজিমুর রহমান, তুমি যদি অপ্রাসঙ্গিক কোনো কমেন্ট করো তাহলে কিন্তু গ্রুপ থেকে তোমাকে পেজ থেকে রিমুভ করে দেওয়া হবে, ঠিক আছে, ব্লক করে দেওয়া হবে। আমাদের আর কোনো লাইভ ক্লাসে তুমি যুক্ত হতে পারবে না। সো এভরিবডি বি কেয়ারফুল। হ্যাঁ, প্রত্যেকেই কিন্তু সতর্ক হতে হবে এই বিষয়টাতে। আমরা ক্লাসের জন্য লাইভে আসছি ভাই, এখানে ফাইজলামির জায়গা না। হ্যাঁ, তো কতিপয় স্টুডেন্টের জন্য আমরা চাই না বাকি স্টুডেন্টদের সমস্যা হোক ক্লাসের মধ্যে, এমন স্টুডেন্ট আমাদের দরকার নেই। তো আজে বাজে কমেন্ট করলে গ্রুপ থেকে সরাসরি রিমুভ, পেজ থেকেও রিমুভ। আচ্ছা, সঠিক অ্যান্সারটা আমি বলে দিচ্ছি। আমি কমেন্টটা আবারও ব্যর্থ হচ্ছি করতে, যাই হোক আমি সঠিক অ্যান্সারটা তোমাদের বলছি। দেখো, ইফ একটা কন্ডিশনাল সেন্টেন্স, ইফ যুক্ত সেন্টেন্স। দেখো, ইফ যুক্ত সেন্টেন্সে ইফ এর পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তারপর হয়, তাহলে ইফ এর পরের যে ক্লজটি রয়েছে, ইফ যুক্ত সেন্টেন্সে সাধারণত দুইটা ক্লজ থাকবে। ইফ এর সাথে যে ক্লজটা রয়েছে সেই ক্লজে যদি তোমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে ইফ এর পরের যে ক্লজটা রয়েছে দ্বিতীয় ক্লজের ক্ষেত্রে হবে ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট। তো আর সংক্ষেপে আমি গঠনটা তোমাদের লিখে দিচ্ছি বোর্ডে, একটু দেখো। ইফ প্লাস ভার্বের এক নাম্বার রূপ প্রথম ক্লজে যদি থাকে, তাহলে পরের যে দ্বিতীয় ক্লজটা রয়েছে সেই দ্বিতীয় ক্লজের ক্ষেত্রে হবে উইল প্লাস ভার্বের এক নাম্বার। শুধু উইল না, এখানে থাকতে পারে উইল, তারপর হচ্ছে ক্যান, এরপর থাকতে পারে মে, তারপর থাকতে পারে মাস্ট। এদের পরে ভার্বের এক নাম্বার রূপ বসবে। তো ইফ এর ক্ষেত্রে যদি ইফ এর সাথে যে ক্লজটা রয়েছে, ইফ এর যে ক্লজটা রয়েছে সেটাতে যদি ভার্বের এক নাম্বার রূপ অর্থাৎ প্রেজেন্ট ফর্ম থাকে, তাহলে পরের যে অংশটা রয়েছে সেই অংশে আমরা উইল, ক্যান, মে, মাস্ট প্লাস ভার্বের এক নাম্বার রূপ থাকবে। তো এটা অনুযায়ী আমরা কোন নিয়মটা সঠিক একটু দেখি যে ইফ সার্ভিসেস আর ইনক্রিজ, এটা কিন্তু আর ইনক্রিজ একটা প্রেজেন্ট টেন্সে আছে, ঠিক আছে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ভার্বের এক নাম্বার রূপ রয়েছে, যদি এটা প্যাসিভে রয়েছে বলে আর আসছে এখানে আর প্লাস ভি3। তো যাই হোক প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তো পরেরটা কি হবে, ট্যাক্সেস কি হবে, উইল প্লাস ভার্বের এক নাম্বার। তো উইল প্রবাবলি গো আপ, এটাই সঠিক। উইল, তারপর আছে প্রবাবলি। অ্যাডভার্বটা হচ্ছে সাহায্যকারী ভার্ব আর মেইন ভার্ব। উইল হচ্ছে সাহায্যকারী ভার্ব এবং গো মেইন ভার্ব, দুটার মাঝখানে বসাতে হবে আমাদেরকে। তো উইল প্রবাবলি গো আপ, এটা সঠিক। এরপরটা দেখি প্রবাবলি গো আপ। ভাই আগেই বলছি যে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে এখানে ফিউচার হবে, উইল গো হবে, এখানে কি হবে, উইল গো। সো এটা বাদ। তো প্রবাবলি আপ এটাও বাদ, গোয়িং আপ প্রবাবলি এটাও বাদ, গো আপ প্রবাবলি, সবগুলো বাদ। কোনটা সঠিক, প্রথমটা। তো কন্ডিশনাল সেন্টেন্সের এরকম আরো অনেক রকম প্রশ্ন হইতে পারে, আরো কিছু কন্ডিশন রয়েছে তার সেখানে প্রশ্ন হইতে পারে, ওইগুলো আমি তোমাদেরকে এখন বোর্ডে ক্লিয়ার করে দিব। তো আমরা জানলাম যে ইফ এর সাথে যে ক্লজটি রয়েছে সেখানে ভার্বের বেস ফর্ম অর্থাৎ প্রেজেন্ট টেন্সটা থাকলে, প্রেজেন্ট টেন্স থাকলে ভার্বের এক নাম্বার রূপ থাকলে পরে কি হবে। এখন আমরা জানবো যে ইফ এর পরের অংশে ভার্বের দ্বিতীয় রূপ অর্থাৎ পাস্ট ফর্ম থাকলে পরের অংশে কি হবে সেটা আমরা একটু দেখে নেই। ইফ প্লাস ভার্বের দ্বিতীয় নাম্বার রূপ থাকলে ইফ যুক্ত যে ইয়াটা আছে, ক্লজটা আছে সেখানে, তো পরের যে ক্লজ সেই ক্লজের ক্ষেত্রে আমাদের কি হবে, উড প্লাস উড কুড, সরি উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। তো যদি আমরা এরকম একটা সেন্টেন্স দেখতে পাই যে ইফ এর পরে ভার্বের দ্বিতীয় রূপ রয়েছে, তাহলে আমাদের পরেরটা কি করতে হবে, উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। আর এখানে ভার্বের বেস ফর্ম থাকলে এখানে উইল, তারপর হচ্ছে ক্যান, মে, মাস্ট, তারপর ভার্বের বেস ফর্ম। তো আশা করি বুঝতে পারছো। আমি একটা এক্সাম্পল তোমাদেরকে দেখাই। দেখো এক্সাম্পলটা হচ্ছে if I were a king, if
I were a king, I could help the poor. দেখো ইফ আই ওয়ার আ কিং, এখানে ওয়ার কি আছে, ভার্বের 2 নাম্বার রূপ। এজন্য আমরা পরের যে ক্লজটা আছে সেখানে কুড প্লাস ভার্বের বেস ফর্ম কুড প্লাস হেল্প বসিয়েছি। এটাই হচ্ছে আমাদের ভার্বের 2 নাম্বার রূপ বা পাস্ট ফর্ম থাকলে করতে হবে। তো এরকম আরেকটা কন্ডিশন তোমাদের জন্য থাকবে, সেটা হচ্ছে কি এই পাশে যদি হ্যাড প্লাস V3 অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স থাকে, ইফ এর সাথে যদি পাস্ট পারফেক্ট টেন্স অর্থাৎ হ্যাড প্লাস V3 থাকলে পরে আমাদেরকে উড কুড মাইট তারপর হ্যাভ প্লাস ভার্বের 3 নাম্বার রূপ আনতে হবে। তো সেই কারণটাও দিয়ে দেই, একটু সবাই নোট করে নিবে। হ্যাঁ, এই যে নোটগুলো তোমাদেরকে দিচ্ছি, এই আলোচনাগুলো করছি, এগুলো নোট করে নেবে যারা নতুন, আর যারা জানো তারা তাদের একবার রিভিশন হয়ে গেল। দেখো তো ইফ প্লাস যদি হ্যাড প্লাস V3 থাকে তাহলে পরের ক্লজ আমাদের কি কি করতে হবে, সাবজেক্টের পরে পরের ক্লজ আমাদেরকে সাবজেক্টের পরে উড কুড মাইট তারপর হচ্ছে হ্যাভ প্লাস ভার্বের 3 নাম্বার রূপ। দেখো ভার্বের 3 নাম্বার অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাইতে হবে। ইফ এর পর হ্যাড প্লাস V3 থাকলে ইফ এ আমাদের কি করতে হবে, পরের যে ক্লজটা আছে সেখানে সাবজেক্টের পরে উড কুড মাইট এর পরে হ্যাভ প্লাস V3 বসাইতে হবে। এরকম একটা एग्जांपलও আমরা দেখে নেই। দেখো if I had been there, I would have met him. দেখো if I had been there, I would have met him. দেখো এখানে কি রয়েছে, if এর পর রয়েছে had been অর্থাৎ had প্লাস ভার্বের 3 নাম্বার রূপ রয়েছে, আর had প্লাস ভার্বের 3 নাম্বার রূপ থাকলে পরের জায়গাতে কি হবে, আমাদের পরের ক্লজে would have প্লাস ভার্বের 3 নাম্বার রূপ would have met বসিয়েছি। আশা করি ক্লিয়ার। তো পরের প্রশ্নটাতে আমরা চলে যাই। দেখো 13 নাম্বারটা তোমাদের অ্যানসার করার জন্য আমি একটু কম সময় দিচ্ছি, এখন মাত্র সময় 25 সেকেন্ড। অ্যানসার করবে ওয়াটার বয়েলস ড্যাশ ইউ হিট ইট টু 100 ডিগ্রি সেন্টিগ্রেড। সরি, এখানে ডিগ্রি হবে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এখানে কোনটা হবে সঠিক উত্তর, আনলেস আনটিল ইফ অলদো, কোনটা হবে অ্যানসার আমাকে জানাও। সময় মাত্র 25 সেকেন্ড। চকলেট পেতে চাইলে দ্রুত কমেন্ট করো আর বি অনেস্ট। আমি এই ক্লাসটা কিন্তু আবারও দেখবো। হ্যাঁ, এই ক্লাসটি আমি আবারও দেখবো। তো কে কে সঠিক অ্যান্সারটা টাইম মতো করছে এটা কিন্তু আমি বুঝতেই পারবো। হ্যাঁ, তো তাদেরকে আমি পুরস্কারের ব্যবস্থা করব। সো সময় শেষ, এখন আমরা দেখি সঠিক উত্তর হবে ইফ। কারণ কি ইফ হওয়ার কারণ হচ্ছে, দেখো উইথ ওয়াটার বয়েলস, সরি এখানে ওয়াটার বয়েলস ইফ ইউ হিট ইট টু 100 ডিগ্রি সেন্টিগ্রেড। ইফ এরকম কখনো কখনো ইফ যুক্ত ক্লজটা আমাদের কি পরে থাকতে পারে এবং পরে যে ক্লজটা সেটা আগে থাকতে পারে, এরকম থাকতেই পারে। তো দেখো ইফ এর সাথে এখানে ইফ বসালে ইফ এর সাথে যেটা রয়েছে হিট ইট টু, হিট কি এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, আর প্রেজেন্ট ফর্ম থাকলে ইফ এর সাথে যে পরের যে ক্লজটা সেখানে কি হয়, আমরা জানতাম যে উইল, মে, তারপর ক্যান এবং মাস্ট, এদের পরে কি হয় ভার্বের বেস ফর্ম আসে। কিন্তু এখানে কি আছে ওয়াটার বয়েলস। কি রে ভাই, ওয়াটার বয়েলস কেমনে হইলো, তাই না? ওয়াটার বয়েলস হলো কেমনে এখন বলি। যদি বৈজ্ঞানিক সত্য থাকে, চিরন্তন সত্য থাকে, তাহলে ওই যে প্রেজেন্ট ইনডেফিনাইট এই পাশে থাকলে ওই পাশে যে ফিউচার ইনডেফিনাইট হবে বলছিলাম না, এই পাশে ভার্বের প্রেজেন্ট ফর্ম হলে ওই পাশে উইল প্লাস ভার্বের বেস ফর্ম হবে, সেই কথা আর খাটবে না। যদি বৈজ্ঞানিক সত্য হয়, চিরন্তন সত্য হয়, তাহলে আমাদের কি কি করতে হবে, উভয় পাশেই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাইতে হবে। ওই যে পরের যে ক্লজটা এখানে উইল প্লাস ভার্বের 1 নম্বর রূপ বসানোর কোনো প্রয়োজন নাই। দেখো পানি যদি 100 ডিগ্রি সেলসিয়াসে ফুটানো হয় তাহলে সেটা কি হয়ে যায়, সেটা একটা সেটা হচ্ছে ফুটতে থাকে। তো এটা কি একটা বৈজ্ঞানিক সত্য, এই জন্য কি হবে এখানে কি হয়েছে ওয়াটার বয়েলস, দুই পাশেই প্রেজেন্ট আছে। আশা করি ক্লিয়ার। তো পরেরটাই চলে যাই, অ্যানসার করো, সময় খুবই কম। হ্যাড হি এনিথিং হি উড হ্যাভ টোল্ড মি। তো দেখো এখানে সঠিক অ্যানসার কোনটা হবে আমাকে একটু জানাও। আমি অপেক্ষা করছি তোমাদের জন্য মাত্র 25 সেকেন্ডস।
উপস্থিতি কমে যাচ্ছে। আচ্ছা, তোমাদের যেসব বন্ধুরা চলে গেছে এখন তাদেরকে আবারও মেনশন দাও, আর যারা এখনো পর্যন্ত ক্লাসে জয়েন করেনি তাদেরকেও মেনশন করো। এই ক্লাসটা, এত সুন্দর ক্লাসটা যেন মিস না করে, খুবই গুরুত্বপূর্ণ এই রাইট ফর্ম ভার্বসের পার্টটা। এর মধ্যে আমি আগে দেখেছি যে 6টা ইম্পর্টেন্ট পার্ট এর মধ্যে ইনক্লুডেড। সো বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট। কমেন্ট করো, কমেন্ট করে দ্রুত জানাও আমাকে সঠিক অ্যান্সার কোনটা হবে। তাসনিম, ফারহা, অনামিকা এ নাম্বার অ্যান্সার করেছো। মাইমুনা মাহমুদা তুমি এ নাম্বার অ্যান্সার করেছো, ম্যাক্সিমাম এ অ্যান্সার করছে। আচ্ছা, নুসরাত জাহান তানহা, সবার কমেন্ট আমি পড়তে পারছি না, তবে আমি বলছি বি অনেস্ট, যাদের উত্তর সঠিক হবে এবং যে কটা সঠিক হবে আমার সাথে যেদিন দেখা করবা ক্যাম্পাসে এসে বা ফোন দিবা সেদিনই তোমার জন্য চকলেট বাজেট হয়ে যাবে। দেখো, হ্যাড হি ড্যাশ এনিথিং উই উড হ্যাভ টোল্ড মি, হি উড হ্যাভ টোল্ড মি। তো এখানে সঠিক উত্তর হবে কোনটা? হ্যাড হি। কোনটা হবে বলো তো? নোন। হ্যাড হি নোন। তোমরা একটা বিষয় খেয়াল করো যে হ্যাড কি, হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে কি বসে? ভার্বের 3 নাম্বার বসে, পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, এজন্য সঠিক উত্তর হবে নোন। এবং আরেকটা বিষয় এখানে খেয়াল করতে হবে, কন্ডিশনাল সেন্টেন্সের আমরা যে দেখেছিলাম না, ইফ হি হ্যাড নোন, আমরা দেখেছিলাম যে ইফ এর পরে আমরা দেখেছিলাম যে ইফ প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যেটা থাকে, তারপর আমাদেরকে উড হ্যাভ প্লাস ভার্বের 3 নাম্বারও বসাইতে হয়। তো এই ইফ উড, ইফ এর পরে হ্যাড তারপর V3, এটার বদলে অনেক সময় ইফ থাকে না, অনেক সময় ইফ থাকে না, কিন্তু ওইখানে ইফটা উজ্জ্ব থাকে। আসলে সেই সেন্টেন্সটা এরকম হয়, হ্যাড তারপর সাবজেক্ট, এরপরে থাকে হচ্ছে ভার্বের 3 নাম্বার রূপ। এই ফর্মটা যদি থাকে তাহলে বুঝে নিতে হবে তোমার ওখানে কি আছে, ইফ আছে, ইফটা উজ্জ্ব আছে। দেখো, হ্যাড হি নোন আর ইফ হি হ্যাড নোন একই কথা। তো যেহেতু হ্যাডটা আগে চলে আসছে সেজন্য ইফটা উজ্জ্ব হয়ে গেছে। আশা করি ক্লিয়ার। এরকম প্রশ্ন থাকতে পারে। দেখো, 15 নাম্বার প্রশ্ন, প্রায় শেষের দিকে চলে এসেছি। যারা যারা ওয়াও আব্দুর রহমান লিখেছো, আচ্ছা হয়তো তোমার ভালো লাগছে। দীপা বিশ্বাস, ভাইয়া আমি তো নতুন আর প্রতিদিন কখন ক্লাস হয় আমি তো জানি না, প্লিজ একটু জানিয়ে দিবেন। হ্যাঁ, আমাদের এডুকেশনের পেজের মধ্যে প্রতিদিন তোমাদের শিডিউল আপলোড করা হয়, সেই শিডিউল অনুযায়ী ক্লাসটা হবে। আচ্ছা, যাদের তোমরা অনেকেই লিখেছো যে ক্লাসটা অনেক ভালো লাগছে স্যার, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। চলে আসি পরের প্রশ্নটাতে, 15 নম্বরে, হুইচ ইজ দ্য কারেক্ট সেন্টেন্স, নিচের কোন সেন্টেন্সটা সঠিক একটু দেখাও। আই উইশ I was in your shoes, এটা একটু মজার, ঠিক আছে? সেন্টেন্সটা অনেক বেশি মজার। I wish I were in your shoes, I was আছে, পরেরটাতে আছে were, এরপর দেখো I wish I got into your shoes, ডি নাম্বারে আছে I wish I get into your shoes। তো সঠিক উত্তর কোনটা হবে? সময় মাত্র 25 সেকেন্ড, আরো একটা চকলেট তুমি পেতে যাচ্ছ। অ্যানসার করে দাও, মাত্র 25 সেকেন্ড সময়। বি নাম্বার একজন অ্যান্সার করেছে, নুসরাত জাহান বি নাম্বার, উম্মে জাহান বি নাম্বার, আব্দুর রহমান বি নাম্বার, রাফিয়া রোকসানা বি নাম্বার, মাজারুল ইসলাম বি নাম্বার। আচ্ছা, সবাই বি 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 বি। আচ্ছা, সবাই বি বলতেছো, তাহলে আমার এখানে আর কি করার, আমাকেই তো বি মেনে নিতে হবে। একটু দেখি। দেখো, আই উইশ আর উইশের পরে কি হয়? আমরা বলেছিলাম উইশ থাকলে সাবজেক্টের পরে কি হয়? ভার্বের 2 নাম্বার রূপ অর্থাৎ পাস্ট ফর্মটা বসে। তো পাস্ট ফর্ম হিসেবে বসে, তো আমরা এখানে পাস্ট ফর্ম দেখতে পাচ্ছি। এ নাম্বারে ওয়াজ আছে, এটাও পাস্ট ফর্ম, এবং আই এর পরে ওয়ার আছে, এটাও পাস্ট ফর্ম। আচ্ছা, আমরা জানি যে পাস্ট ফর্ম হিসেবে বি ভার্বের মধ্যে আই এর পরে ওয়াজ বসে, ওয়াজ। তাহলে এ নাম্বার কেন সঠিক হলো না? হ্যাঁ ভাইয়া, এ নাম্বার সঠিক না, কারণ আমাদের উইশ এর ক্ষেত্রে এবং অ্যাজ ইফ অ্যাজ দো এর ক্ষেত্রে, উইশ এবং অ্যাজ ইফ অ্যাজ দো এর ক্ষেত্রে বি ভার্ব হিসেবে সাবজেক্ট যাই থাকুক না কেন আমাদেরকে বি ভার্ব ওয়ার নিতে হবে। কি নিতে হবে? ওয়ার। এখানে ওয়াজ সঠিক না, সাবজেক্ট এখানে আই থাকুক, হি থাকুক, দে থাকুক, যাই থাকুক না কিন্তু আমাদের কি নিতে হবে? ওয়ার নিতে হবে। এজন্য আমাদের বি নাম্বার অ্যান্সারটা সঠিক, বাকি সব ভুল। আশা করি ক্লিয়ার। তো চলে আসি আমরা 16 নাম্বার প্রশ্নে। দেখো, 16 নাম্বার আছে, ড্যাশ ডিড কামাল রিয়েলাইজ দ্যাট দেয়ার ওয়াজ ডেঞ্জার, দেয়ার ওয়াজ ডেঞ্জার। এ নাম্বার অপশন আছে, আপন এন্টারিং দ্য ব্যাংক, আপন এন্টারিং দ্য ব্যাংক। অনেক দূরে চলে এসেছি, ক্লাসের প্রায় শেষের দিকে। এরপরে আর একটি প্রশ্ন রয়েছে। তো ক্লাসটা কেমন লাগলো আমাকে একটু জানাও আবারও শেষ পর্যন্ত। দেখো,
লাস্ট দুইটা চকলেট, যারা একটা চকলেটও পাও নাই, এই দুইটার মধ্যে একটা জিতে নিতেই হবে। দেখো বি নাম্বার অপশন আছে when he entered the bank, সি নাম্বার আছে only after entering the bank, ডি নাম্বার আছে after he had entered the bank। তো সঠিক উত্তর কোনটা হবে? সময় মাত্র 20 সেকেন্ড, আর একটা চকলেট তোমার জন্য বরাদ্দ হয়ে গেল। অ্যানসার করো। সঠিক উত্তর খুব দ্রুত একজন করেছে বি, আপন এন্টারিং দ্য, when he entered the bank did কামাল। ভুল ভুল ভুল, বি নাম্বার ভুল। সবাই অ্যানসার করছো বি, ভুল। সবাই অ্যানসার করছো বি। আর ফিনা আক্তার তুমিও লিখেছো বি, ভুল। অনিকা শর্মিলি এটা ভুল। তাসনুবা তমা তুমি করেছো বি নাম্বার। তো আর মাত্র 5 সেকেন্ড, সবাই বি। কি রে ভাই, সবাই বি? তাহলে কি আমার একজন সি? আচ্ছা মেহেদি হাসান রিফা তুমি লিখেছো সি, only after entering the book। তুমি কি ভাই বেশি বোঝো? সবাই বি লিখছো, তুমি কেন সি লিখছো? আচ্ছা সময় শেষ, সঠিক অ্যান্সার হবে সি। আর মেহেদি হাসান রিফাত তুমি সঠিক উত্তরটা করেছো, কনগ্রাচুলেশনস, তোমার উত্তরটাই সঠিক। এবার বেশিরভাগ স্টুডেন্ট বি অ্যান্সার করলেও বি নাম্বারটা ভুল, কারণ দেখো কি আছে, ডিড কামাল রিয়েলাইজ, ডিড কামাল রিয়েলাইজ, আগে আছে ডিড অক্সিলারি ভার্ব আগে, তারপর সাবজেক্ট, এরপর আছে কি মেইন ভার্ব। এই প্যাটার্নটা ভাই কখন হয়? আমরা দেখেছিলাম এই প্যাটার্নটা থাকে প্রশ্নবোধক বাক্যে, অর্থাৎ কোশ্চেন করা হলে কোনো বাক্যে, প্রশ্নবোধক বাক্যের মধ্যে কি থাকে, আগে অক্সিলারি ভার্ব, এরপর সাবজেক্ট, তারপর কি থাকে মেইন ভার্ব। তো এখানে দেখো কোনো প্রশ্ন তো করা হয়নি, শেষে কি কোনো প্রশ্নবোধক চিহ্ন আছে? নেই, তাহলে প্রশ্ন তো করা হয়নি। তাহলে ঘটনাটা কি? ঘটনাটা ভাই হচ্ছে নেগেটিভ ইনভার্সন। ইনভার্সনের টপিকটা কি সবাই পড়ছো? যদি না পড়ে থাকো তাহলে আজকে আমি তোমাদেরকে ইনভার্সনের টপিকটা সম্পূর্ণ ক্লিয়ার করে দিব মাত্র 1 মিনিটের মধ্যে। সো ইনভার্সনের নিয়মটা কেমন দেখো, যে যদি কোনো নেগেটিভ ওয়ার্ড বা নেগেটিভ ইনভার্সনের যে ওয়ার্ডগুলি রয়েছে সেই ওয়ার্ডগুলি যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে, তাহলে সেই সেন্টেন্সে প্রশ্ন করা না হইলেও আমাদের যে সাহায্যকারী ভার্বটা সেটা সাবজেক্টের আগে চলে আসছে, অর্থাৎ কামাল ডিড রিয়েলাইজের জায়গায় কি হয়ে গেছে, কি ডিডটা আগে চলে আসছে, কিন্তু কোনো প্রশ্ন করা হয় নাই। কোনো প্রশ্ন করা হয় নাই কিন্তু আমাদের সাহায্যকারী ভার্ব আগে চলে আসছে, অর্থাৎ এটা কি, এটা একটা ইনভার্সন। দেখো অনলি আফটার একটা নেগেটিভ অ্যাডভার্ব, এই নেগেটিভ অ্যাডভার্ব গুলো থাকলে পারে এই অনলি আফটারের কারণে এখানে এই ঘটনাটা ঘটছে। অনলি আফটার একটি নেগেটিভ অ্যাডভার্ব, এই নেগেটিভ অ্যাডভার্ব থাকার কারণে এর পরের অংশের আমাদের ডিডটা আগে চলে আসছে। হোয়েন, আপন, তারপর যে আফটার, হি, এগুলো একটাও নেগেটিভ অ্যাডভার্ব না। সো এখানে একটাও অ্যান্সারও বাকি সঠিক না। আশা করি ক্লিয়ার। তো এরকম নেগেটিভ অ্যাডভার্ব আরো কি কি আছে, আর কি কি থাকলে তোমাদের ইনভার্সন হয়ে থাকে, কোন কোন নেগেটিভ অ্যাডভার্ব থাকলে ইনভার্সন হয়ে থাকে, এবং ইনভার্সন হইলে সেন্টেন্সের গঠনটা কেমন হয় সেটার আলোচনা আমি এখন বোর্ডের মধ্যে করব। তো আগে দেখে নিই আমাদের কোন কোন নেগেটিভ অ্যাডভার্ব গুলো থাকে। দেখো হার্ডলি, রেয়ারলি, স্ক্যারসলি, সেলডম, নোহোয়ার, নেভার, নট, নট অনস, এই অংশটা দেখা যাচ্ছে না, যাই হোক আমি সরি, আমি বলছি নট অনস, নট অনলি, নো সোনার, নট আনটিল, এট, এখানে হবে এট, হ্যাঁ, এট নো টাইম, বাই নো মিনস। তো এই নেগেটিভ অ্যাডভার্ব গুলো থাকলে, নেগেটিভ অ্যাডভার্ব গুলো থাকলে পুরো বাক্যের যে কোনো জায়গায় থাকলে সেই বাক্যটা হয়ে যায় কি ইনভার্সন। আর ইনভার্সন হলে গঠনটা কি হবে আমি একটু পরে দেখাবো। তো আরো কিছু এরকম ফ্রেজ রয়েছে, দেখো অনলি ইফ, অনলি ইফ, তারপর অনলি হোয়েন, অনলি বিকজ, অনলি আফটার, অনলি আনটিল, অনলি প্লাস, সরি দেখা যাচ্ছে না এখানে, আমি লিখে দিচ্ছি, হ্যাঁ অনলি প্লাস কি ছিল আমি লিখে দিচ্ছি, অনলি প্লাস প্রিপোজিশন, অথবা আমি বোর্ডে লিখে দিচ্ছি অনলি এর পরে অনলি প্লাস যদি কোনো প্রিপোজিশন, কোনো প্রিপোজিশন অথবা কোনো অ্যাডভার্ব, কোনো অ্যাডভার্ব, অনলির পরে যদি কোনো প্রিপোজিশন অথবা কোনো অ্যাডভার্ব আসে তাহলে সেটা কি হয়ে যায়, নেগেটিভ অ্যাডভার্ব হয়ে যায়, এবং সেটা কিসে চলে যায়, ইনভার্সনে চলে যায়। দেখো এরকম অনলি ইফ, তারপর অনলি হোয়েন, তারপর কি আছে এই হোয়েন, ইফ, এগুলো হচ্ছে অ্যাডভার্ব। দেখো অনলি বিকজ, এটা একটা কনজাংশন, যাই হোক, অনলি আফটার, আফটার দেখো কি একটা প্রিপোজিশন, অনলি আনটিল। তো এই জিনিসগুলো অনলি পরে থাকলে পারে এটা কি হয়ে যায় ভাই, এটা হয়ে যায় ইনভার্সনে চলে যায়, আর এইগুলো হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব হিসেবে কাজ করে। তো দেখো যদি আমাদের এই নেগেটিভ অ্যাডভার্ব গুলো থাকে অর্থাৎ ইনভার্সনে চলে যায়, তাহলে সেই সেন্টেন্সটার গঠন কেমন হয় সেই গঠনটা আমি এখন তোমাদের বোর্ডের মধ্যে দেখাবো। যারা নতুন
প্লিজ নোট করে নিবে, কারণ এই টপিক সামনে আর আলোচনা হবে না। তো দ্রুত নোট করে নাও। পরীক্ষার আর দেরি নেই, তোমাদের পরীক্ষা খুব শীঘ্রই শুরু হবে। আর এটা আমরা ডেইলি ক্যাম্পাস, সময় সংবাদ সহ অনেকগুলো নিউজ চ্যানেলে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় আগস্টেই পরীক্ষাটা নিয়ে নিবে। তো তোমাদের সেইভাবেই প্রস্তুতিটা রাখতে হবে। হ্যাঁ, তো দেখো যদি নেগেটিভ অ্যাডভার্ব গুলো থাকে সেটা ইনভার্সনে চলে যাবে। ইনভার্সনের গঠনটা কেমন হয়, একটা টেকনিক আছে, সেটা হচ্ছে নাসমা। নাসমা এই টেকনিকটা দিয়ে মনে রাখবা। এই নাসমা, NASMA, নাসমা, এটা দিয়ে মনে রাখবা। গঠনটা হবে এরকম যে প্রথমে থাকবে NA নেগেটিভ অ্যাডভার্ব, নেগেটিভ অ্যাডভার্ব, আর এতে থাকবে হচ্ছে, এতে কি থাকবে বলো তো? এতে থাকবে হচ্ছে অক্সিলারি ভার্ব। কি বলছিলাম? অক্সিলারি ভার্ব, AUX, অক্সিলারি ভার্ব। আমি সংক্ষেপে লিখছি অক্সিলারি ভার্ব থাকবে। এতে হচ্ছে অক্সিলারি ভার্ব, এসে থাকবে সাবজেক্ট, এমে কি থাকবে বলো দেখি, কেউ বলতে পারো কিনা? মেইন ভার্ব। এমে কি? মেইন ভার্ব। এমে থাকবে মেইন ভার্ব। আর এ যে অংশটা, এটা হচ্ছে আমি রেখেছি যে অ্যাডিশন, মানে বাকি অংশ। যাই হোক, অ্যাডিশন মানে হচ্ছে বাকি অংশ। আমাদের প্রধান ফোকাস যেদিকে থাকবে সেটা হচ্ছে প্রথমেই থাকবে নেগেটিভ অ্যাডভার্ব, তারপরে থাকবে অক্সিলারি ভার্ব, এরপর সাবজেক্ট, তারপর থাকবে মেইন ভার্ব। এটাই হচ্ছে একটা ইনভার্সনের প্যাটার্ন। একটা ইনভার্সন হইলে একটা সেন্টেন্সের মধ্যে যখন নেগেটিভ অ্যাডভার্ব আসবে সেটা ইনভার্সনে চলে যাবে। আর ইনভার্সনে গেলে প্যাটার্নটা হবে এরকম, নাসমা দিয়ে মনে রাখবা। নেগেটিভ অ্যাডভার্ব, তারপর অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, মেইন ভার্ব, এরপর অ্যাডিশন। তো এরকম আমি একটু মিলাই নেই আমাদের এটার সাথে একটু প্রমাণ দেওয়ার জন্য। দেখো অনলি আফটার কি একটা নেগেটিভ অ্যাডভার্ব, এই পুরোটা নেগেটিভ অ্যাডভার্ব হিসেবে কাজ করছে। তারপর দেখো কি আছে, ডিড, অক্সিলারি ভার্ব, বলছিলাম অক্সিলারি ভার্ব থাকবে এরপর। তারপর কি, কামাল, সাবজেক্ট, তারপর মেইন ভার্ব, দেখো রিয়েলাইজ, মেইন ভার্ব আসছে, এরপরে বাকি অংশ, এরপর বাকি অংশ। আশা করি ক্লিয়ার। তো যাদের কাছে এই বিষয়টা, ইনভার্সন বিষয়টা যাদের কাছে নতুন, তাদের জন্য ছিল আমার এই আলোচনাটা। তো চলে যাই লাস্ট যেই প্রশ্নটা ছিল সেখানে, দেখি শেষ প্রশ্নটার উত্তর কে দিতে পারো। শেষ ভালো যার, সব ভালো তার। একটা কথা সবাই হয়তো শুনেছো যে শেষ ভালো যার, সব ভালো তার। তো শেষ যে প্রশ্নটা আছে সেটার উত্তর দেওয়ার চেষ্টা করবে। দেখো 17 নাম্বার, নেভার এগেইন। কি আছে? নেভার এগেইন। আমি এতক্ষণ যে আলোচনা করলাম ইনভার্সন, ইনভার্সনের প্রশ্নটা আমি একটু বলে দিলাম। ইন দা হোটেল, নেভার এগেইন ইন দা ড্যাশ ইন দা হোটেল। তো সঠিক উত্তর কি হবে আমাকে একটু কমেন্টে জানাও। আর এই কমেন্টটা আমি পড়ছি, দেখি লাস্ট চকলেটটা কে পাও। আচ্ছা, এম এ মেইন ভার্ব, অনেকে কমেন্ট করেছো ভাইয়া আমাকে ক্যাডবেরি চকলেট দিবেন। আচ্ছা, নাসফিয়া, আফরিন, নুবা। আচ্ছা তুমি, আমি তোমাকে কথা দিলাম তুমি পরীক্ষা দিতে আসলে পরে আমার সাথে কন্ট্যাক্ট করবে, আমার পেজে মেসেজ করে রাখবে, অবশ্যই দেখা করলে তোমাকে ক্যাডবেরি খাওয়াবো। আচ্ছা, সঠিক উত্তর যদি করে থাকো তাহলে অবশ্যই বি অ্যান্সার করেছে একজন, বি। দেখো তো রিফাত তাসফিয়া, তুমি অ্যান্সার করেছো বি। তারপর মেহেদি হাসান রিফাত বি, নাইম ইসলাম মাহিন বি, আরিফুর রহমান বি, আরফিনা আক্তার বি, তামান্না আহমেদ কেয়া বি। সবাই বি বি বি। আচ্ছা, মেনহাজ তামাসুম, একটা এক্সেপশন পাইলাম, অরিন তুমি করেছো ডি। আচ্ছা, সবাই বি, একজন করেছো ডি। তো দেখা যাক, লাস্ট প্রশ্ন, আর 5 সেকেন্ড সময়, চকলেটটা যাতে মিস না হয় তোমার। হ্যাঁ, আর মাত্র 5 সেকেন্ড সময়, সময় শেষ। দেখো সঠিক উত্তর হবে কি, উইল দে স্টে, এটা হবে আমাদের সঠিক অ্যান্সার, অর্থাৎ বি। যারা যারা বি অ্যান্সার করেছো কনগ্রাচুলেশনস, দেখা করবে, চকলেটটা নিয়ে নিবে। আর বি অনেস্ট, যারা যে কয়টা প্রশ্নের অ্যান্সার করেছো কাউন্ট করে আমাকে একটা স্ক্রিনশট দিয়ে অবশ্যই আমার পেজে মেসেজ করে পাঠাবে, ভাইয়া আমি কয়টা পেয়েছি। নেক্সট ক্যাম্পাসে যেদিন পরীক্ষা দিতে আসবে অথবা যেদিন তোমার সাথে ক্যাম্পাসে দেখা হবে চান্স পাওয়ার পরে, আশা করি তোমরা চান্স পাবে, যারা অ্যান্সার করেছো সঠিক, চান্স পাওয়ার পরে আমার সাথে দেখা হবে এবং সেখানে তোমাদেরকে আমি চকলেট পুরস্কার দিব আজকের এই ক্লাসের জন্য। দেখো নেভার এগেইন, এটা একটা নেগেটিভ অ্যাডভার্ব, নেগেটিভ অ্যাডভার্ব। তারপর আমাদের কি দরকার ইনভার্সনের ক্ষেত্রে? দরকার আমাদের অক্সিলারি ভার্ব। নাসমার মধ্যে এন এর পরে এ ছিল, অর্থাৎ অক্সিলারি ভার্ব উইল, তারপর সাবজেক্ট দে, আর উইলের পরে কি বসে? মেইন ভার্ব হিসেবে ভার্ব রেসপন্স স্টে। এটাই হবে সঠিক, আর বাকি যা আছে সব ভুল।
তো আশা করি আজকের ক্লাসটা তোমাদের সবাই ভালো লেগেছে। ক্লাসটা আজকে এই পর্যন্ত শেষ করলাম। যদি ভালো লেগে থাকে ভাই, তাহলে কমেন্টে আমাকে একটু জানাও, তাহলে পরবর্তীতে এরকম আরো কিছু সুন্দর ক্লাস তোমাদের জন্য নিয়ে আসবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ। আর আমার যে পেজের লিংক সেটা তোমাদেরকে আমি দিয়ে দিব আমার এই রেকর্ডেড ক্লাসের উপরে, আর ক্যাপশনেও দিয়ে দিব, আবার কমেন্টেও জানিয়ে দেব। তোমরা অবশ্যই আমার পেজে চকলেটটা পেতে চাইলে, যদি চকলেটটা পেতে চাও তাহলে অবশ্যই মেসেজ করে আজকেই আমাকে জানাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।